বাইর মতো। তাইলে সরকারি রাস্তাটার মধ্যে হোটেল ইয়ান দখল করে রাখছে, ইয়ান টিয়া খায় কে? এই গুণে আজ্ঞাতা রেখেছে হাত জানা কত লম্বা দাঁড়িয়ে তেরেন না। আল্লাহু আকবার। গায়রিল মাগদুবি আলাইহিম, কত বড় কাটটা ডাকাত, এটা ঠিক কিনা? আঙ্গ সোমপাড়া বাজারের হাজি সাহেব ব্যবসায়ী, হাজি ক্লথ স্টোর, ঠিক কিনা? কি সুন্দর এমিয়ার দোকানের সামনে দিয়ে ফলের দোকান দিয়ে দিছে, এত তুমি 1800 টাকা করে মাসে খায়। হ্যাঁ, মহিলারা অটোর মধ্যে বই ফল কেনে, ফলে কত আপেলিটি কত 230, 200 রান্না জাম লাগিয়ে গেছে। আল্লাহর দরবারে আপনাকে একদিন জবাবদিহি করতে হবে, আপনি রোডে কেন জাম লাগাইলেন? এটা অবৈধ জায়গায় কেন ব্যবসা করলেন? পেছনে এক্সটেনশন করে সিএনজি স্ট্যান্ডটা অন্যদিকে নিয়ে যান। এই ভুলগুলো মুসলমান করে। পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম কোথায় জ্যাম নাই, এত সুন্দর গাড়ির হর্ন নাই। দেখবেন আমাদের দোকান, আমাদের রোড গুলো হয়ে গেছে দোকান। তো তাহলে রোডের কি দরকার? রোড এটা মারিয়ে এলাম আঙ্গ জায়গার মধ্যে যেন ঠাড়া হচ্ছে রোড, এটা রোড না, রোড না, এটা মার্কেটের গলি। এটা আপনাদের ত্রুটি বলতেছি না, আপনাদেরকে সজাগ করতেছি। এটা তো হারাম হবে ব্যবসাটা ভাই। আল্লাহ যা দেয়, অন্যদিকে পেছনে গোডাউন করেন, সুরাউন রাখি, এমন ভাবে মার্কেট করবেন আপনার কাস্টমার গুলোর গাড়ি পার্কিং যাতে আপনি আঞ্জাম দিতে পারেন। হুরা বাজারে আঁটি ছেলে একটা নাগরা গোলা নাই, এগুন কনায় আগে এগুলো হরিশের বার আমি গেছি গো সিবি রেখতে রেখতে গু। মাহাতির মোহাম্মদ আল্লাহ তাকে কবুল করুক। পুরা হাইওয়ে রোডে, আরে বেটা বিমানবন্দরের টয়লেট কি এত সুন্দরভাবে সকল বিশ্ব রোডে 2-4 কিলোমিটার পর পর টয়লেট, রেস্তোরাঁ, মসজিদ করে দিছে। গাড়িগুলো থেমে তারা একটু জিরাইতে পারে। আমাদের চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত রোডগুলা ট্রাকের ড্রাইভার একটু জিরাইব, কতর দম লইব, কতর ঘুমাইব, ব্যবস্থা নাই। কতর গোসল করিব, ওই জগন্নাথ দিঘিতে এনে গামছা সিবি সিবি গোসল করে। একটা ইয়াজুজ মাজুজের দেশ হয়ে গেছে। কবে আমরা সভ্য হব? ইন্দোনেশিয়া মসজিদ গুলোতে সারা রাত মুসল্লি দেখলাম। বাংডুং একটা মসজিদে ভাই আর দিকে চান না, আম্মাজিরা অর্ধেক, কয়েকশো মুসল্লি মহিলা, কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, গবেষণা করে। মহিলারা মহিলাকে এদে সেফটি, দুই দিক থেকে লাইট সেফটি 100% পুরো দেশ লাইটিং ব্যবস্থা। আর আমাদের লাইটিং ব্যবস্থাও নাই। আমরা কারণ উৎপাদন করি অটল লাই, কিস্তি লই অটো লই, বস শেষ। আর কি দেশ 18টা এখন তো শিশু রোডও যা লাল কেনে লাইট কেনে কারণ হাসটিয়া দি অটোওয়ালারা। আর সরকারের লস দেয় কত? 18টা এখন শিশু। তো টিয়াগুন হাতে লস দেওয়ার কি দরকার? অটোওয়ালা করে টিয়াগুন দেন না। এই 1 ইউনিট কারণ দিয়ে আমরা কোটি কোটি টাকা ইনকাম করতে পারি। সারা পৃথিবীর লোকে প্রতিযোগিতা না করলে তো আপনি টিকবেন না। সামনে অনাগত ভবিষ্যতে আরো 2-4 মাস পরে দেখবেন অটোর দোকানদারি আড্ডি উড্ডি শুরু হয়ে গেছে। তুই আড্ডির মতো দেয়, এই দিনের ডরে আমরা গাড়ি চালাইতে পারি না। সকল মাহফিল ফত্তার করে এলেছি, শুধু এই নোয়াখালী লই আছি। আজকেও কক্সবাজারের একটা টাকা ফেরত দিবেলে ফোন দিছি, বাইরে যাইতে ইত্যান্ন কে চালাইবো গাড়ি? সব অটো কিনে এলাম। মানে কেন ওই আগে আগে বেয়ারিং এর চাক্কা চালাই চড়ছি না, বুড়িগার আর কি মাথা ব্যথা তো কি রে বাউরে। আর বউ হাম দেয়, আমরা তো বারবার মাসে 2 বার চান লাগে। বাউ 500 করে 1000 টাকা বার। আর মাইয়া ছোট গা যেহেতু স্কুলে যায়, মাইয়ারও দিয়ে এলেন ওর ভাই তো আমরা গেলাম বারবার। বাউরে বাতার লাগে লই জন লাগে। আর এখান দিয়ে এত দোয়ানো সামপাড়া জহিরের মাইকি এদের 2 বেলা যদি বাচ্চাকে দিয়ে নিয়ে তো 600 টাকা করে হাইবেন এ খোরে খারে। আর অটো একটা লই গেলে এইভাবে হাম দিতে দিতে মহিলারা বেগুন বেড়া করে অটো লই আড়া দিছে। পুরা রাষ্ট্র দেখবি অটো লীগের নিয়ন্ত্রণে থাকবো। এটা দূরাইবো কোন সরকার? হাঁটতো না তো, কেউ হাঁটতো না, সব অটোই গেছে। তো এক ফেতনা তুই এক ফেতনা আইব। রিক্সা লীগ, অটো লীগ, ইসকন লীগ, গুজব লীগ, ফেসবুক লীগ, শুধু আইয়ে ডক্টর ইউনুস সাহেব ওগারে সোজা করব। এটি ব্যক্তি ব্যক্তি আসুস মাসুস হয়েছে সেদিন না। আর ওয়াইফে আরো লাগা দারুন না ধরে এইটা তো নাই আইব বলে আরে ফোন দিছে, আব্বা আরো দোয়া করে না, রুল নগে একই বেল লাই। আব্বা একচ্ছে আল্লাহ আর ভিতরে এক বানাইও না। আর বউ আর ঠেলা দে কিতে কয় আরো বহুত কইছি, এটা কইতেন না ও তো করে যেটা কয় ওই কখন বাড়ি যেটা ভাবি এখন নাক ঠেলা দি কয়। শুধু বেটার কোন নাকে জানে, বেডিরা কবাদে কুত্তা কয়, আগরে কিনলে কুত্তা কয় আল্লাহ কইতে পারে। এরকম বেটা করে কুত্তা কয় না মহিলা আমাদের ছাট খিল নাই রে।
খবর ভাই তো শর্মে কয় না, ভাবি তো ভিডিও চাইবো আল্লাহ করে, তুমি আরো এই বদনামি করল কা তাকে হুতরে একলি বিপদ, তুই হমানে হিসে থাক। ডক্টর ইউনূস সাহেব হচ্ছে নোবেল প্রাইজ পাচ্ছে, হেমি আঙ্গ 40 কোটি বাঙালির সালাইতে অন বোঝে, পুরা পৃথিবীতে মুক্ত বিহঙ্গের মতো ছিল। একটা বক্তৃতা দিয়ে $75,000 পাইতো 1 ঘন্টা। আর আঙ্গ চাকরি দিয়ে করি আমি 1 লাখ। কত কষ্টে হেমিয়া আছে জীবনে, কইতেছে মনে মনে আল্লাহ কিল্লা এই বুড়া কাটালের দায়িত্ব নিলাম। উনি হার্ট অ্যাটাকও করছে, মধ্যকারে উনি মরে যেতে লাগছে, গোপন রাখছে রাষ্ট্রীয় স্বার্থে। আল্লাহ আমার প্রিয় শিক্ষককে আপনি নেখায়াত দেন। কেন তারে ভালোবাসি, তাকে কোনোদিন দেখি নাই, বুঝবি একদিন। প্রেসিডেন্ট পাইবি, এরকম স্কলার পাইতি না। বহু বছর পর আমার লাইফে সবচেয়ে শিক্ষিত মানুষ পাইছি। দেখছো প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কিভাবে বম্বে স্টিক দেয়। শুধু সে 2টা বছর থাক না, তারের মতো সোজা করিয়ে লেব। আমার দেশের আকাশ সীমা রাডারের ব্যবসা করে দাদারা। একটা বিমান 1 ইঞ্চি জায়গা আমার ফ্লাই ইউজ করলে $500 অটো আমাদের যোগ হয়ে যায় ব্যাংকে, আর হে টাকা হ্যাঁ তারা লই যায়। দেশে রাডারে করে নেট 80% ওরা ইউজ করে বিনা শুল্কে। কত দিক দিয়ে আমরা শেষ করছে। আমাদের সরকারি বই এনডিএ থেকে ছাপায়। 16 বছর বলছি এনডিএর বিরুদ্ধে। আমি জানি এনডিএর বিরুদ্ধে কথা কইলে আমাদের কল্লা থাকতো না। যত বক্তা এনডিএর বিরুদ্ধে কথা কইছে তাদের ফিডে সামরা ছিল না। এই কাজী ইব্রাহিম সাহেব বলছে জেলো, উনি কান্দি দিছে, ওনার হাতটা চেঁচিয়ে এলেছে, যে হাত দিয়ে সহিয়াল বুখারী উল্টাইতো, কত কষ্ট উঠে কান্দি দিছে। আমির হামজা ভাইরে কেন জেলে নিছে? যত লোক আব্রার শুধু এই খুলনা ফোর্ট নিয়ে কথা বলছে, ডাইরেক্ট তারে ফিডাইয়া জেতা হাফের মতো ফিডে মারিয়ে এলেছে। কথা ঠিক কিনা? এই ডক্টর ইউনূস দেশটারে ট্রিটমেন্ট করতেছে, তার উত্তরে কইছে হুত হচ্ছে কান্তি আসি আর কইয়া। আর বউ হেদিন না আর মেসেজ দিছে, এখন মুই মধ্যে গোয়াজ করিয়ে রেজাল্ট হাঁটা দিছে, কান্নার দোয়া কবুল না, এখন কিতা কবুল না, হেতে তো রোল নম্বর 1 হয়ে গেছে। অন আর ডরে কইতেছে না, আর যে একই আর যার মাদ্রাসা বেগুনের বিরিয়ানি খাবার লাগছে, আমি ডরে চলিয়েছি আর গা কাফের এতটা কত বুঝিও। প্রিন্সিপালের কইছি ওই আজ অধ্যাপক হয়েছি, আর মাইয়া যে স্ট্যান্ড করছে, আর বাড়ি লাকসামের কাজ দিচ্ছি, আর হল রোল নম্বর 1 হয়েছে, 4টা মিলি বিরিয়ানি খান। আমি বিল হারা দিও তো একই বিপদ হচ্ছি নাই, একচ্ছে রোল নম্বর 1 হইবার লাগে কত চেষ্টা করার লাগে হলানের মরণ। আল্লাহ কবুল করাটাই বড় কথা। আরো জোরে কও। তো কেন বলছি, ডক্টর ইউনূস সাহেব কত কষ্টে আছে তো করলে, তোরা দোয়া কর, দেশটার জন্য দোয়া কর। কোন হাদিস থেকে গেছিলাম? হ্যাঁ, এই মানুষ এইভাবে ফিতনা তারা আটকে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর মানুষ নিরুদ্দেশ হইতে চাইব, এ কথা তো বুঝদি না। আমি তিরা আটা যারা বিয়ে করছি আটা জানি, বেডিতে এর স্ত্রীর ডলা কাপড় কি হয়, সোজা হয়, আর স্ত্রীর ডলা জামাই সোজা। স্ত্রীর ডলা জামা সোজা, স্ত্রীর ডলা জামাই সোজা, শুধু রশিয়ার দীর্ঘিকার ফাল্টিব। ঠিক নি রে? ওইসা মানুষ কবে তো সৌহদ জিমুই দেখতাম সৌদের জন্য। আমার এক মামা ফোন দিছে, বাগিনা মনে ক 1 দেশে চলে যাইতা, ইন্দোনেশিয়া গেছি, মনে করছি আর এই দেশটা আইতাম না। বিশ্বাস করা আইতাম মনে কয় না, ডরে আইতাম মনে কয় না। দেশে ফেতনা তো কি ফেতনা, এই যে ওয়াজিগেন করি এরিগেন সব নোট করতে এসে তো তারা, এরপরে আঙ্গরে রেজি করিব। ঠিক কিনা? ওই বাইরে একই মিলে তাগরে লই আনবো, সব তলে তলে সমঝোতা হইতে আছে। ঠিক কিনা? লই আনবো, আনি কব হুজুর ধর বস্তা বড়। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ياتين على الناس زمان يتمنى المرء انه في فلك مشعور واهله يموز بهم في البحر من شدة ما في الارض من البلاء ضعيف كتاب الفتات। দুনিয়াতে মানুষ পারিবারিক নির্যাতনে, রাজনৈতিক নির্যাতনে, রাষ্ট্রীয় নির্যাতনে, মাদ্রাসা মসজিদ, তারপরে বিভিন্ন জায়গা ব্যবসা প্রতিষ্ঠানের নির্যাতনে চাইব পথ যতটুকু চোখে দেখা যায় দাই যাইবে গল্লাই চাইব।
অনেক মানুষ যারা সাংসারিক বিপদে আছে, যারা মামলা খাইছে, বয় নারী নির্যাতন মামলা দিছে, শুধু হেতা করে হেতেরে জিজ্ঞা কত অশান্তিতে আছে। মহিলার নাম উল্লেখ হাতে ডরায়, ঠিক না? খবর লইছে, এক একজনের শেয়ার করিস কত কষ্টে তারা আছে। শুধু স্বর্ণে ভাবতেছে না, নিজের বিয়ে লাখ ছেলে মেয়ে না সংসারটা থুই হাতে দায় যেতে হই। অনেকে ঋণের জ্বালা নিরুদ্দেশ, ঋণের জ্বালা, অনেকে তো নিরুদ্দেশ শিখেছে ক্ষমতা জ্বালায়। কিনলে এত ক্ষমতা ইউজ করলাম, আজ যদি ক্ষমতা এভাবে ইউজ না করতাম ভালাই আসিলাম, ঠিক কিনা? গেছে গো আর আয়তো ন, তোরা তো কস তারা আইব আয়তো ন, আর মারণ লাগতো না, এমনি মরে যাবে তারা। আল্লাহ তা করে কবুল করক, হেদায়েত করক, আবার তওবা করি আমাদের কাছে চলে আসুক, এটা পড়ে আমিন। এইভাবে অনেকগুলো ফিতনা খুতবাতে লিখে দিছি, আল্লাহ আমাদেরকে কবুল করুক, ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দেখ। ফিতনাতে বেঁচে থাকার উপায় কি? বেশি বেশি আল্লাহ জিকির, দোয়া। দোয়া, আল্লাহ আপনারে বাঁচান না গো, আল্লাহ আপনারে কষ্ট দিয়েন না, রিজিকের, সম্মানের, সম্পদের, ক্ষমতার, ব্যবসা বাণিজ্যের কোন দিক দিয়ে আপনারে বিপদে আলাই না, আরে কোন রকম পার করে জীবনটা শেষ করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন। রায়পুর করিয়েছি কোন টিয়ার কথা তো আনার হয় না, তো তোরাও তো নষ্ট হয়ে যাচ্ছে না। আসস দে লাকসাম থেকে গাড়িয়ান চললে কত হাজার টাকা গাড়িয়ান ডে মারিস, গাড়িয়ান রাজ্যে কিনি যদি না চালাস 5 লাখ টাকা নাই, আমরা সাইকেল চালাই মার কিতা করি। আমরা তোদের টিচার, টিচারকে তোরা চলার মতো এ কর। বাজারটাও তো আমরা চোখে দেখি না, আমরা 1 টাকার খরচ 10 টাকা দিয়ে করণ লাগে। তো তাইলে তোরা যদি মৌতা তো অন্য টিয়া মনে করছি আইয়ে কষ্টে আছে, সৈক্য তো কষ্টে আছে, সৈক্য হুজুর আর গোসলের টিয়া যত ভাই সামনে দেখবেন এটির বিনা গোসলে কবর দিয়ে লাগবে। ফেরেস্তারা তো খুন গন্ধে কতুরে আছে না। এই কথাগুলো বিশ্ববাসীরা আমি শুনে দিয়ে। কবি মহিব খান ইদ্দেশিয়া মাদ্রাসা মাহফিল করি, আরে আফসারি ভাই আপনি কনে যাবেন? আমি বললাম ভাই আই তো ফেনীর দিকে যাই, কক্সবাজার আর মাহফিল। কো ভাই আই কদূর ঢাকা যাইতাম চাই, ঠেনঠিন না গাড়ি একখান। আর আমেরিকার মানুষ এটিনো কুত্তাও শোনা না, অথচ আমার কবি মহিব খান তাম পৃথিবীর সম্পদ। কি ঠিক? সবাই কো এই মহাগ্রন্থ আল কোরআন বাংলার জমিনে সুন্দরভাবে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে কাব্যিক অনুবাদ করছে এ পৃথিবীর আয়াত কবি মহিব খান। তুই তো একটা কবি লস ন গেছে কো কোম্পানি হুডি, আর কোম্পানিও তো উড়ি গেছে। ডলার এন্ডোর্স করি 3000 টাকা এক কপিও বেচা যায় না। ই আল্লাহ ইডিন লো তো করলো বেচা কিনে লো কাবজাব করি, ইয়ার বদনামি করে মেয়ে তো খোদবা বেছে। রায়পুর হেদিন না বেচছে দুইয়াম, রায়পুর বাস স্ট্যান্ডের কাছে কারণ তো কোটি কোটি টিয়ার বেশি এলেছে। আজ যেটা করে খাড়া করেছে, খাড়া করেছে। এরপরে একান ভালো শক্ত গাড়ি নেই শিল্পী মশিউর রহমানের, অ্যাডভোকেট রুকনুজ্জামানের, ওবায়দুল্লাহ তারেকের, তোকে কথাই হলো টিয়া সব আডা লই যে 30 গাতে মিছিল দিয়ে আনছো তাহারে কত কসুয়া তু কইতে তো শুভেচ্ছার স্বাগতম জুতাকুলি আতলন। যাইবার সময় তো আয়ার ফেরেস্তারা কেউ নাই, হাঁকে দিয়ে 10 গড়িয়া বাজারে কুত্তা হুতি থাকো। আফসারি ভাই আইছেন কেন? হাতে বহুত বালা হলা, হাতে হেডলাইট দিলে হাতে সরি যা কইও হ্যাঁ ভুলে গেছে পাশে দিয়ে যায় না কোনো, আর ওর বাইরে ইয়ে না কোনো চোখে ধরে নাই, আর রোডে হুতি রয়েছে। একমাত্র কুত্তা সিটিং এর হরন লাগে না। কখন ভাই মুই চান না মানুষের হরন দিয়ে গাড়ির মধ্যে লাঠি রেখেছে, এত হলদান লাগে জ্যাডারে এরকম গাড়ি দিউড়ে করলাম রাগসি কেন? তোরা আমাদেরকে সহযোগিতা কর। তোরা আমাদেরকে যদি সহযোগিতা না করস আমরা কেমনে চলি? আমরা তো তোদের জন্য মাথাটা ওয়াকফ করে এলেছি। তো ধর ন 1 কোটি টাকা কামাইয়ে ধরলাম, তোরা যে কামালাই তো 1 কোটি টাকা করিনি 10 বছরের মধ্যে 10 কোটি টাকা, তো বাড়িও তো অজ্ঞ করতে পারতাম না। আর যদি আয় আব্দুল্লাহ বাইলানি যদি মেম্বার হইতাম, অ্যাডভোকেট হইতাম, চেয়ারম্যান, যদি আয় সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হইতাম, সনদ তো আর আছে সিস্টেম করে এলাইলে, ঠিক কিনা? ডেলি আয় 20 লাখ টাকা লয়ে বাসা তাইতাম, 10টা মামলা প্রিজাইড করতাম, মাল 10 জামিন করালে এবং গঠন হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। ইউরোলার আদালত চিনি ছাড়া দেলারা আতুড়া সিটিং আতুড়া ইনশাআল্লাহ মৌতা টিয়া বাকি রাখতেন ন। ইলিয়াসুর রহমান, জিয়াদি ভাই, গাড়ি, যারা
ভাঙছে প্রত্যেকে এই হাত দিয়ে, যাতে আলেমদেরকে একটা গাড়ি উপহার দেওয়ার তৌফিক হয়, আর তাদের ঘর থেকে যাতে আল্লাহ আলেম বাইর করে। তোরা আঙরে ভাঙলে তোকে ক্ষতি হইব। দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসি দিয়ে ওনার লস হয়েছে, তোরা মরে গেছ, তোরা আসামি হয়ে গেছ। ওনাদের বক্তৃতা শুনি তোরা অনেক রহমত পাইতি, অনেক অমুসলিমেরা মুসলমান হয়ে যেত, তবু সবাব হইতো, ঠিক কিনা? তোরা আঙ্গরে টাগল লগে হালার ঢলি মারিয়ে এলে আঙ্গু কিচ্ছু হইতো না, তোরা মরছ। এরে ডাক্তার মরলে লাভ না লস? আমার বাসার লগে একজন ডাক্তার মারা গেছে, অনেক ভালো মানুষ, আমি তার মাধ্যমে 30 লাখ টাকার উপকার হয়েছে। আমি তার গেটটা দেখলে তাল্লা দোয়া করি, আল্লাহ জাতীয় সম্পদ, উনি আমার দলেরও না, কিচ্ছু না, আমি ওনার জন্য দোয়া করি, কারণ ওনার মাধ্যমে অনেক রোগী উপকৃত হয়েছে। আমরা তোদের জাতীয় সম্পদ। ডাক্তারে তোর 30-40-60 বছরের বডিটা ঠিক রাখ, আর আমরা তুই যে অনাদি অনন্তকাল জাহান নামে চলবি, তোর এই বডিটা জাহান নামের আযাব থেকে বাঁচানোর সব ট্রিটমেন্ট আমরা করি। তাহলে আঙ্গ ভিজিট কত? ডাক্তারের যদি 1 ঘন্টা ব্রেন অপারেশন করে যদি 22 লাখ টাকা নেয়, তাহলে আফসার হিসাব তোদের ব্রেন ওয়াশ করিয়া 1 ঘন্টা কত লাখ টাকা নেওয়া উচিত ছিল? কত লাখ? সবাই কত লাখ? আল্লাহ এরাই আবার আরো ধর্ম ব্যবসায়ী কইব। আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কয় আমি নিজে সোমপাড়া দোয়ানদারি করি, আমার কাস্টমার হলো মুমিনেরা। আব্দুল্লাহ খোকন চেয়ারম্যান, রিফিন্না যা আছে ইডি আর কাস্টমার। আমি তাগত 2টা জিনিস কিনি, $2 কারেন্সি রাখি, আমি ট্রান্সফার কারেন্সি আমি চেঞ্জ করি। আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, আমি তাকে তো মাল লই আর তাকে জান লই এলাই লই, আমি তাকে প্যাকেট ভরি ভরি রিফনে করে জান্নাত দিয়ে এলাই। কিতা কইছিলি? বুঝি র কিতা কইছ? সুবহানাল্লাহ। না শুনলাম না তো? সুবহানাল্লাহ। হ্যাঁ আরো জোরে সুবহানাল্লাহ। ওয়াজ কিন্তু চলে, এদিকে নো ওয়াজ, ওয়াজের লগে জোড়া দিলে দেখবি এটা ওয়াজ। সুবহানাল্লাহ কো। তারপর সূরা সফে কয় হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদেরকে একটা বিজনেস পলিসি বাতলা দিব না? আল্লাহ নিজে ব্যবসা করে আবার তো করে দোয়ানদারি করিবার লাগে কয় তোমরা এমন একটা ব্যবসা করো, তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনিয়া লইও, দোয়ানের ট্রেড লাইসেন্স লও, আল্লাহর রাস্তা জিহাদ করবা। করি আল্লাহকে ব্যবসা করবা কি দি? বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আগে আর মালটি দিয়ে লাইবা, পরে জান দিও। আল্লাহ বোঝ সালাক হিকমত আল্লাহ আর কি। পুরুষোত্তমপুর কুদ্দুসের পরে কোবাই হতায় আল্লাহর সন্ত্রাসীরা আন্টি বেনিটি ব্যাগ ছাড়ি দেন, কোন জীবন যায় যাক, আথরিজার বেডি বেনিটি ব্যাগ ছাড়ে না। আল্লাহ জানে বান্দা জান দিতে প্রস্তুত, মাল দিত না। ইয়াল্লাহ আল্লাহ আগে ক দিও লো রিফনে যাচ্ছে মালটি দিয়ে এলেছে তিমকাল না, তুমি মালগুল তো বন্ধ কোনা জান দিম না, না জান হরে। ইয়াল্লাহ আগে না মালের কথা কইছি, আল্লাহ বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দাও হরে জান দাও। ফিলিস্তিনের এক একটা ড্রোনের জন্য আম্মাজিরা কোটি কোটি টাকার স্বর্ণ দিয়ে আল্লাহ, ড্রোন ইজ্ঞা হয়তো জায়গা মতো হইলে হরেন না হরেন না, আল্লাহর জন্য এগুলা খরচ করেন। আমরা আপনাদের টিচার, কাজী ইব্রাহিমের তাই ফ্রাডো গাড়ি কিনে দেন। এটি কি বিলেশ দ্রব্য? এই ফিমিও গাড়ি বইতে বইতে ঠ্যাং এই বাচ্চু কই বাচ্চু গো এ হাতে 2 ঘন্টা আমার ফাও টিপ জি ডিপ বইয়া হয়ে গই। তোর আল্লাহ হেদায়েত করক, আল্লাহ এই সিটিং এর মন নরম করেন, আমিন এন্নদি গো আমিন এন্নদি আল্লাহ এই সিটিং এর মন নরম করেন, আমিন। এখন যান স্বপ্ন দেখে আর 3-4 রান ফ্রাডো গাড়ি কিনে দিছে, ইডিনে বেটা প্রিমিয়ত বইতে বেটা ডরে মরি যে ট্রাকের ডরে কত করে এতে গাত উড়ে দে। আমরা কি বাইসতাম না মরতাম? তাহলে ফি বাড়ায় দে, মাল ঠাঁসাই দে, একসাথে ব্যাকে মরি, অসুবিধা তুইও খা আঙ্গরও খাওয়া, আমিন ক। তো ফেতনা নিয়ে কথা বলবো, কি নিয়ে? আল্লাহ আমার ইলিয়াসুর রহমান জিহাদি ভাইয়ের গাড়ির ব্যবস্থা করে দাও। আমি অনেকবার চেষ্টা করছি, তোকে ডরে কই না। কাজী ইব্রাহিম সাহেব, মহিব খান, মশির রহমান, 3 জনের জন্য 3টা গাড়ি দিবার লাই আমি মনে করছি ফেসবুকে স্ট্যাটাস দিই, দিলে তোরা আরো কবি বোধ হয় দালালি শুরু করছি, আমি এই ডরে কই না।
বিশ্বাস কর, আল্লাহর কসম, আরো 3 বছর আগে কথা আমার মাথাতে এলহাম হয়েছে। তোকে ডরে আয় কইল আল্লাহ আমার 3টা ভাইয়ের জন্য, ওবায়দুল্লাহ, তারেক ভাই, অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাই, আজকেও যশোর থেকে আইসের নাঙ্গলকোট এলাকা। আল্লাহ আমার ভাইকে, আমার এই ভাইগুলাকে, সকল বক্তার জন্য তুমি একটা গাড়ির ব্যবস্থা করো। সকল খতিবকে আল্লাহ তুমি উত্তম সম্মানের ব্যবস্থা করে দাও। এই যে মহিউদ্দিন হাসান ভাই ওয়াজ করছে একটু আগে, ওই বালুয়া সমনিতে আমি আর গাড়িতে ঘুরছিলি, উনি 8 বছর কিস্তি চালাইছে। আরে কইছে আফসারি ভাই আমি 8 বছর তা গাড়ি হলার গাড়ি টিয়া হুজ্জি, গাড়ি হুজ্জি, গাড়ি আরেকজনের বানা গাড়ি হুজ্জি, আরেক সন্ত্রাসীরা, আর কিস্তি হচ্ছে হেমিয়া, অথচ উনি গরিব মানুষ। আল্লাহ আমার মহিউদ্দিন হাসান ভাইয়ের গাড়ির ব্যবস্থা করে দাও। আল্লাহ বাংলাদেশের সকল দাঁড়িল আল্লাহর গাড়ির ব্যবস্থা করে দাও। সজ্ঞা লাভ হয়েছে তোর মোটাটি আটকাই এককারে সব দুঃখ জাহানি করে দিছে। এভাবে আরে কিছু শুধু উসুল মানে মনে করে দিবি, লই জড়ি আই। আলোচ্য বিষয় ফেতনা, আলোচ্য বিষয় নবীজি একদিন বাইর মতো করি কো, নবীজি একদিন আসরের নামাজ অল্প কদর বেল থাকতে হুজ্জে হরি সাহাবীর করে কো বইও এই মাগরিবের আগ পর্যন্ত হুজুর ওয়াজ করছে। ক এই মাগরিবের আগ পর্যন্ত বই ওয়াজ করছে, কিতা করছে ওয়াজিয়ানের ভিতরে পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সোমপাড়া নরোত্তমপুরে যত ফেতনা আইব সব ফেতনার ওয়াজ ডাইরেক্ট বর্ণনা করিয়ে এলেছে। সুবহানাল্লাহ। কিভাবে এটা সম্ভব? একটা মানুষ এই কম সময়ের ভিতরে সব। ইমাম নুআইম ইবনু হাম্মাদ কিতাবুল ফেতানে এই 2000 হাদিস আনছে নবীর। সনদের মান জয়ীব, জাল, সহিহ, মাওকুফ, মুরসাল, মুদাল, তাদলিস এভাবে আছে। এটা স্ট্রাকচার, সনদের স্ট্রাকচার হিসাবে। তবে এই এক অদ্বিতীয় কিতাব কিতাবুল ফিতান, অনলাইনে এগুলা প্রচার করে, তোরা লইস। সেখান থেকে আমি 100-র মতো হাদিস সুন্দর করে আমার কাছে যেগুলো ভালো লাগছে, বেশি ভালো লাগছে, আমি নোট করছি, আমার খুতবাতে প্লেস দিচ্ছি। দারুণ জিনিস। এই ফিতনা হইছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতাল আসর নাহারান। নবীজি একটু সূর্যের আলো থাকতে একদিন ব্যস্ততার কারণে আসর দেরিতে পড়িয়া আমাদেরকে তিনি আসর পড়াইয়া বসলেন। সুম্মা খতাবা ইলা আন গাবাতিশ শামসু, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত নবী আমাদেরকে ওয়াজ শোনালেন। বিশ্ব নবীর ওয়াজ, আফসারির ওয়াজে যদি এত ভালো লাগে রে, এত মজা লাগে রে, তাম পৃথিবীর সকল নবী সকল বক্তারা একসাথে ওয়াজ করলে যে রহমত হয়, যে সৌন্দর্য লাগে, এক আমার নবীর এক একটা বাক্য তার সে বহুগুণ 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 সুন্দর। নবীজি ফালামিয়াদা শাইয়ান, কোন জিনিস রেখে যান নাই বক্তৃতা থেকে। হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হাদাসানা বিহি, কিয়ামত পর্যন্ত নরোত্তমপুরে যা যা ঘটবে সব আল্লাহ রাসূল বর্ণনা করে দিয়েছেন। হাফিজাহু মান হাফিজাহু, যে ব্যক্তি চেয়েছে এই মাহফিলে এগুলা মুখস্থ করে রাখছে ওয়াজটা। ওয়ামান নাসিয়াহু নাসিয়াহু, আর যে ব্যক্তি চেয়েছে ভুলে গেছে সে ভুলে যাওয়ার। এই হাদিসটা মুসনাদে আহমদের 177 নম্বর হাদিস, মুসলিম শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, ইবনে হাব্বানে আছে, মুস্তাদরিকে হাকিমে আছে, কিতাবুল ফিতানে ইমাম নুআইম ইবনে হাম্মাদ সাইয়েদনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার ওস্তাদ, তিনিও হাদিসটা এনেছেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। আল্লাহু আকবার। এরপর আয়াতটা আল্লাহ জাল্লা শানু সূরা আনফালের 25 নম্বর আয়াতে কয়, আমার বান্দারা ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনাকে ভয় করো যে ফিতনা শুধু জালেমদেরকেই ধরে না, জালেমেরাই বিপদে পড়ে না, সবাই বিপদে পড়ে। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর জেনে রাখো আমার বান্দারা আমি আল্লাহর শাস্তি অত্যন্ত ভয়াবহ। ফিতনা একটা লাগলে শুধু মুফতিন ফিতনাওয়ালা পড়ে না, সবাই বিপদে পড়ে। একটা মজার ওয়াজ 30-35 মিনিট বসেন, কলিজাটা আমি ঠান্ডা করে দিব ইনশাল্লাহ।
আমিন বলেন। এই ওয়াজটা করি নাই, মজার কথা। ফিতনা মানে কি বোঝেননি? বিপদ, মুসিবত, পরীক্ষা। নবীজি একটা টেকনিক বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, ওয়াইলুল লিল আরব মান শাররা মিন শাররি কাদ ইকতারাবা। আরববাসীর জন্য শীঘ্রই বিপদ আসতেছে। কাদ আফলাহা মান কাফফা ইয়াদাহু, তবে বিজয় হবে সে যে তার হাত গুটিয়ে রাখে। অর্থাৎ ফিতনা থেকে কিভাবে বাঁচবে সেটা নবীজি বলছে। আরববাসীরা গৃহযুদ্ধে লিপ্ত হয়ে যাবে। এই যে সিরিয়া, ইসরায়েল, এখন সিরিয়ারা বছর আল আসাদের দিশে শেষ করি, এখন ইসরায়েলারা সিরিয়া করে মারিয়েলার, সরকার তো কেউ নাই। এই আরববাসীদের ভিতরে এই অশান্তি, ফিতনা, মারামারি শুরু হয়ে যাবে। বাঁচবে কারা? যারা চুপচাপ থাকবে, হাত ফিরিয়ে রাখবে। সোমপাড়া কথা একটা শুনছে, জোগার একটা এবার গনিয়ে কত চাইতো গেছে, লগে দি বাচ্চাও গেছে, সেই গনি ভাই চলেন জোগাড় শুনা যায়। এবার চাই দিয়ে কবা কবা কবি করে ফিনটা জনটা ফিনটা আবার গনির লোক ভাই আর মারিয়ে লাগতো, আহা হা তোর মারিচ্ছা বলে কোপ দিছে, জনটা গেছে গনির আট ডাইনাত কাটা। যদি গনি হিয়ানে না যাইতো বাঁচি গেছিল। এইভাবে নবীজির 3-4টা পলিসি বলছে উম্মতকে, এই পলিসিতে চললে তোমরা ফিতনা থেকে বাঁচি যাইবা। সুবহানাল্লাহ। আমি বলি দি বাপ টাকা যেহেতু আমি খেয়েছি রে ভাই, এটা কন্টাকো সুবহানাল্লাহ, কন্টাকো আমার, জোরে কও সুবহানাল্লাহ। এই কিভাবে বাঁচবেন আমি একটু পর বলবো, আগে কয়েকটা ফিতনার কথা আমি বলি ইনশাআল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি কয় আমার উম্মত পুরুষোত্তম ফুরে ফিতনা ঘুমন্ত অবস্থা, ঘুমন্ত অজগরের মতো আছে, এটা হারা দিও না, হারা দিও না। নবীজি কিভাবে কয়? আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ফিতনাতা রাতিআতুন ফি বিলাদিল্লাহ। আল্লাহর জমিনে ফিতনা অজগর সাপের মতো মোড়া তাজা খুতি রইছে। তাতাউহা ফি খিতামিয়া, এটার গায়ের মধ্যে ফাঁড়া দিলে ঘটনা ঘটে। লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউকিযাহা ওয়াইলুল লিমান আখাযা ফি খিতামিয়া। কেউ চাইও ওই ফিতনারে ঘুমে তো জাগাইও না, ওই লোকের ধ্বংস যে এই বিশাল অজগর সাপের জাগাইয়া তোলে। হুতি রয়েছে হাত গাঁথার ভিত্তি, তোর দরকার আছে না এটারে লেজ ধরে টান দেওয়ানের, বুঝছেন? قال ابو الظاهريه ابو الظاهريه কয় وقال عبد الله بن عمر وانكم لا ترون من الدنيا الا بلاء وفتنه। নিশ্চয় তোমরা যা দেখতে পাচ্ছ দুনিয়াতে, মনে করছো উত্তরা গুলশান বনানি বাড্ডাতে বাড়ি করিবা, সুখ করিবা। না, দুনিয়া যা আগামীকাল 13 ডিসেম্বর যা বাকি রয়েছে, 12 ডিসেম্বর যা শান্তি পাইছো, 13 ডিসেম্বর আরো ভয়াবহ ফিতনা। শুধু ফিতনার বালা মুসিবত, বিপদ আর বিপদ সামনে, যেগুলা কাজী ইব্রাহিম সাহেব প্রায় বলে, সামনে দুনিয়াটার শুধু ফিতনা, মুসিবত, মুসিবত আর মুসিবত। ওয়ালান তাজদাদাল উমুরু ইল্লা শিদ্দাতান, শুধু বিপদ আপদ বেড়েই যাবে। তো ফিতনাকারীর পরিচয় বলছেন, নবীজি বলছেন বৃষ্টির মতো ফিতনা নাজিল হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরসিলু আলাল আরদিল ফিতানু ইরসালাল কাতরে, বৃষ্টির ফোঁটার মতো। আমরা এই বাংলাদেশে আছি, আল্লাহ করে অনেক শান্তিতে রাখছি। আর ফিলিস্তিনের মানুষগুলো, আমরা তো বাজ্যের গনিবাইর বউ ক, তারপরে একটা ফ্ল্যাট কেন না, সম্পরা এক কান্দ আন্দ, কখন বাইর বউ কয় চেয়ারম্যানগিরি হইলে ফাঁস করছো, যাক আবার নির্বাচন কেমনে কেমনে করবা, যাও সিস্টেম একটা করো, বা উত্তরা ফ্ল্যাট একটা বুকিং দাও, ভালো লাগে না, কন্দি বাংশ শুরু হয়ে যায়। কত স্বপ্ন দেয় হেতিয়ে 2-3 বছর, আবার বাইরের শরীরের দিকেও যত্ন নেই, কোনো বিয়া খেলা হালায় নাই। আবার এটার ভিতর সিটারি ভাবি ভাইয়ে বাইরে মন থেকে ভালোবাসে না, এটা প্রেমের একটা অভিনয় করে, যদি তো কোনো থেকে বিয়ে করি গেল, কত স্বপ্ন। কিন্তু ফিলিস্তিনের মানুষের ত্রাণের লাই খাড়াইছে, ত্রাণ লই যাব, ত্রাণ লই বাড়ির যে বুদ্ধে জানটা লই, এইটাও আশা নাই। 7 দিন আগে ত্রাণের লাই খাড়াইছে, 100 মানুষ শেষ। বিল্ডিং তো দূরের কথা, তারা শুধু জান বাঁচাইবার লাই নাফসি লই আছে। এমন ফিতনা বৃষ্টির ফোঁটার মতো নাজিল হইব। এই সেই জামানা আমি দেখতে পাচ্ছি, দেই আসতেছে। এই রুগী একটা মরিবার আগে কিছু ভালো হয়, বালা বুড়া কা কই ও সলিমুল্লাহ তো ভালো হয়েছে, মাশাআল্লাহ, ব্যাকেরও সেনে কথা কয়, যে 8 বছর মেহুসা ছিল, কদুর আমি আনারের রস খাইছি, আসলে 2 দিন ওরে মরি যাবো দে। এই বাংলাদেশে
এ কবা কবি শুরু আর চাইলসা বাতেলারা একসাথে আলেমগুলারে রাখতে না মারিয়ে লেব আলেমগুলার অব্দি বিপদটা আইব এই আলেমেরা আল্লাহ বলিরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি দেশটা স্বাধীন করছে বা স্বাধীনতা চিনতে হয়ে গেছে পকেটে লই গেছে লই যাই শাহজালাল রহমতুল্লাহ গোরগোবিন্দ রায়ের ভিত্তিতে স্বাধীনতা বার করছে নি এরপরে আবার 23 জুন 1757 সালের 6:57 স্বাধীনতার সূর্য চিনতে হয়ে গেছে গা ইংরেজেরা ঠিক নেই 190 বছরের লাই আলেমেরা সাইদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই মিরেশ্বরের জমিনে ঘুমিয়ে রয়েছে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহিমাহুল্লাহ তাআলা কেউ জানতো না উনি যে বালাকোটের শহীদ গাজী শুনেছে এই আলেমেরা আল্লাহর ওলিরা স্বাধীনতা হারায় রক্ষা করার জন্য চেষ্টা করছে এই 1857 সালে সিপাহী বিপ্লব করছে আলেমেরা যে মার দিছে ব্রিটিশেরা উজুরিকা করে মারি সব উপমহাদেশের গাছে গাছে লটকা রেখেছে উজুরি করে ঠিক নেই এবার নিল আর ভাই পাকিস্তানিরা দেশ নি যা চালাইলে 20-22 বছর শেষ হুজুরেরা বুঝেছে একটাও কিন্তু কোন হুজুর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই কর্নেল ওলিয়ে কথাটা বলছি আল্লাহ তার হায়াতে বরকত দেখ কোন হুজুর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করে না বুঝেছে ওয়াজ ইও ভাই ভাই জুলুম করছে ঠিক আছে মিলিমিশি থাও এন যদি আমরা অন্যায় ধরেন অন্যায় ধরলাম কিন্তু স্বাধীনতার পর মুহাক্কিক আলেমগুলারে যে মার দিছে ও ঠিক কি না আবার শাপলা চত্বরে 13 মে 5 মে এই ছোট ছোট বাচ্চাগুলা ঢাকা ছেড়ে না মারি তৈরি করে গেলেছে আবার এই সেই আবার তাগুতের একসাথর এই আলেমগুলারে শেষ করিয়ে লেব উত্তরণের পথ এই ফিতনা থেকে আলেমেরা একসাথ হওয়া সকল দলের আলেমেরা যদি একসাথ হয় কোয়ালিশন সরকার হইব তাইলে আর আয়নাগর বানানোর কোনো সুযোগ তুই এনে ওয়াজন হচ্ছেন ফিতনা কারে কয় বালা মুসিবত আয়নাগরে যারা ছিল তারা বুঝছে এক একটা মুহূর্ত যাইতে 1000 বছর লাগে এই বশর আল আসাদে যে আয়নাগর সুন্দরী সুন্দরী মহিলা গুলারে আনি হাতে সেনাবাহিনীর উপভোগের পাত্র বানাইছে আজকে ভিডিওতে নিউজে দেখলাম বুঝবি বিপদ কারে কয় একটা তাহাজ্জুদ গুজার আম্মাজি যদি রেপ হয় আম্মাজিরে যদি মদ খাওয়াই বিভিন্ন মেডিসিন খাওয়াই যদি উত্তেজনা সৃষ্টি করে আর আম্মার ইমানটা লইয়া যায় সে বুঝে বিপদটা কত এই বিপদ থেকে পানা চাও নবী বলছেন কিয়ামতের আগে আগে বৃষ্টির ফোঁটার মতো বিপদ আর বিপদ সে বিপদ আসতেছে উত্তরণের পথ এক থাকা আল্লাহ আলেমগুলারে এক করো আল্লাহ আলেমগুলো এক না হলে আমার পাবলিক গুলারে তাগুতেরা নিয়ে যাবে জাহান্নামের দিকে আল্লাহ আল্লাহ আমরা দুর্বল মানুষ তুমি আমাদেরকে আশ্রয় দাও দেখেন ফিতনা এই ফিতনার টর্চার সেল সম্পর্কে মুসা আলাইহিস সালামের প্রশ্ন তো লাম্মা কাসাল্লাহু তাআলা আলা মুসা আলাইহিস সালাম আল্লাহ জাল্লা শাআনু যখন মুসা আলাইহিস সালামের কাছে এই শানা হাজিল উম্মতে এই আমাদের সাতখিল্লা গো ফজিলত বর্ণনা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের তামান্না আন ইয়াকুনা রাজুলাম মিনহুম মুসা আলাইহিস সালামকে আল্লাহ ধরেন নবুয়তের বেসমেন্ট খুলিয়ে এলেছি স্টিকার খুলিয়ে এলেছি কিউ আর নবুয়তি লাগতো না আপনার নরোত্তমপুরের সাতখিলের মহিউদ্দিন হাসান ভাই মাওলানা মহিউদ্দিন হাসান ভাই জনগণ করেন আর উম্মতে মুহাম্মদী করেন ফাকাল আল্লাহু তাআলা আল্লাহ তাআলা শানু বললেন অতঃপর ইয়া মুসা ইন্নাহু ইউসিবু আখিরাহা বালাউ রশিদাতুন মুসা তুই দে হাতাগো দলহান দাইতে চাও উম্মতে মুহাম্মদী তারা যে বিপদ আইব ও মুসা মতিউর রহমান নাজামিরে ফাঁসি দি ট্রাইব্যুনালে করি সিস্টেমে আছে আইনে গেড়ির র পর্যন্ত কাটবা হাত পা পর্যন্ত কাটিয়ে লেব মরা মানুষের কাটিয়ে লেব তুমি তো হে দলহান দাইতে চাও হে জগন্নাথ তা করে বহুত কষ্ট দিব কঠিন কষ্ট কলা আহাদুহুমা তো ওই রাবি দুজনে একজন কইল মিনাল ফিতানে এটার এই ফিতনার একটা হচ্ছে মিনাল ফিতানে ফাকালা মুসা ইয়া রব্বি ওয়া মান ইয়াসবিরু আলা হাযা আল্লাহ এই চেয়ে ফিতনা যদি করে তো কে ধৈর্য ধরব ঈমান কেমনে রাখবো আল্লাহ জাল্লা শানু কয় ক্বালা আল্লাহু তাআলা ইন্নী আতাইতুহুম মিনাস সাবরি ওয়াল ঈমানে মা ইউহাউবিনু আলাইহিমুল বালা আমি আল্লাহ মহব্বত করি সাতখিলবাসীকে ধৈর্য দেব আমি রহমত দিব এমন ভাবে ধৈর্য দেব ধৈর্যের কারণে রোগ শোক বিপদ আপদ মুসিবত রিমান্ড আয়নাগরের এগুলা থেকে তারা ধৈর্য ধারণ করবো ফিলখানা হত্যাকাণ্ডে আমি আল্লাহর প্রতি ধৈর্য তারা হারাবে না আমি আল্লাহ সে তৌফিক দেব সুবহানাল্লাহ কর উকদাতুদ দুরার ফি আকবারিল মুনতাজির এই হাদিসটা দাঈফ কিতাবুল ফিতান ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ নিয়ে এসেছেন আসেন এই যে ফিতনা
আল্লাহর কাছে সবসময় কানবেন, আল্লাহ ফেডে বুক লাগলে দোফার গিয়ে মাথা ঠিক থাকে না, বউ যদি বাদ দিতে দেরি হয়, কিলে তুই কনায় গেছ বাঁধি তোর যেন কুত্তা কামড়াইছে, তোরে মারিয়ে লাইব, এক বেলা খানা দিতে দেরি হইলে হাগল হয়ে যাচ্ছে। ফিলিস্তিনের এগুন 19-20 দিনও খানা হয় না, ঘাস খাইছে, মরুভূমিতে তো ঘাসও নাই ভাই, এথায় প্রবাসের ব্যবসা বসে ঘাস খাইছে, ঘাস। আল্লাহরে কইবে আল্লাহ খানার ফেতনা থেকে আগে রক্ষা করিয়েন, যৌবনত্বের ফেতনা থেকে রক্ষা করিয়েন। ও আল্লাহ যৌবনত্ব তো ধরে লিখতেরি না, ফেসবুকে ইউটিউব ইডি চাই ল্যাংড়া ছবি ইডি, আমরা আরে মহব্বত করি, দ্রুত আরে বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহ আমার আব্বা আম্মার এই হৃদয়ে মায়া দেন, মাইয়ার বাপের হৃদয়ে এমন মায়া দিবেন যাতে মাইয়ার বাপ মাইয়া মাথাত বস্তাত বান্ধি 4টা-5টা লই আইয়ে কইরে সবুজ যা বিয়ে করবি নি, আমি তোর হবু শ্বশুর মাইয়া আনছি। আল্লাহর কাছে চাইবেন। নবীজি বলছে ফিতনা থেকে কে বাঁচবো, কেমনে বাঁচবো, কইছে লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু খাফিয়্যিন ইজা যাহারা লাম ইউরাফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই ফিতনা থেকে সে বাঁচবো যে পৃথিবীতে ভাইরাল নয়, নন ভাইরাল, সে মজলিস থেকে উঠে গেলে কেউ চেনে না কে। এরকম এই আনফেসেবল লোকগুলো বাঁচবো। ওয়াইন জালাসা লাম ইউফতাকাত, যদি সে মজলিস থেকে উড়ি যায় কেউ কইতে হইতো না মাহফিল তো কে গেছে, আফসারি উড়ি গেলে উড়া মিডিয়া চলিয়ে আমি ওয়াজ তুই দাই গেছে, তোরা কেউ আসো উড়ি গেলে কেউ খবর হলো না। তারপরে আও রাজুলুন দা কা দুআইল গারকি ফিল বাহরে, অথবা ওই লোক বাঁচবো ফিতনা থেকে যে লোক সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করব। সমুদ্রে ডুবলে দেলোয়ার ভাই কেমনে দোয়া করে, হইলে কতক্ষণ জোগাড় দেয় 3-4 মিনিট, ও হাই ডুবি গেছি রে, হাই ডুবি গেছি। জেলেরা দেখে কিনা হাতি হাতে ডুবছে, জেলের জালে দেখলে এতে টোকাই আনবো। এরপরে যখন আর জোগাড় দিতে বল না, হানি গায়ে হাতে টুলি গেছে, আতি ডারে লড়াই, এরপরে ডুবি যা চোখি গুণের না থা মুখও লড়াইতে পারে না। এরপর কাছে দিয়ে জেলে যাইলে তো বাসের আসতেছে এনে দেয়া প্রতিবন্ধী লাইনে দোয়া করবি মসজিদ দোকানদার তাহাজ্জুদ করি আল্লাহর কাছে, আল্লাহ আ আ আ আ আ ঠিক কি না? নবী কেন বলছে আও রাজুলুন দা কা দুআইল বাহরে ফিল গারকে, কা দুআইল গারকে ফিল বাহরে, ওই লোকের মতো যে সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করে। তোরা একটা লোক ডরাছেননি, করোনা বাইসাব দিত করে 2 বছরে তৈরি করিয়ে এলেছি, লাশ সবাইজ্ঞা ছাড়া কেউ দিল না। রাগ রে 2 তুই না তুইও ডরাইছ, এ করোনা বাইসাবের লাশ আঞ্জুমানলে মফিদে সে দোয়াছে। তোরা তো অনেকে টিকা দিয়ে এলেছ আলহামদুলিল্লাহ, মানে টিকার কথা তো আর কাজী ইব্রাহিম সাহেব কই যা বিপদে পড়লো। হ্যাঁ কে কয়? আই ইনজেকশনের উইচ দেখলে ডরে সিদ্ধি যাই, আয় দোয়ানদারি করি গেন। আল্লাহ আল্লাহ কতবার মরতে রাজি আছে। আর কত হইলো যে করুণার লগে আর কাশে হাইতো নফিকাপ দি, এ দম তাহানোর দরকার নাই, কাইতে কাইতে লেজে করল অত্তর হয়ে যাবো। ইয়া ইয়া আর কিতা কালা জ্বরের নাম করুণা, কাশের নাম করুণা, হেতরাই জিজ্ঞানি না বদিল্লে রাই হেতেরে করুণা রে বাজিলে রে, কথা ঠিক কিনা? এখন যে বিশ্বযুদ্ধ লাগিয়ে দিয়েছে অলরেডি ঘোষণার বাকি, তোরা একটা লোক দোয়া করছি আল্লাহ আল্লাহ সোমপাড়া বাজারের গিরিল খাই মরা একটা মুরকারে ফ্রাই করি গেলাতে আছে। আল্লাহ বোমা হামলাতে আই যে তাজা রফিকুল্লাহ প্রায় হয়ে যাই, মাই কেন বাঁচিও আমার এটি জরি জরি হরিব, ফোক জোকে খাই লিব, ফিলিস্তিনে যেটা দেয় এর, ইউক্রেনে যেটা দেয় এর, পৃথিবীর বিভিন্ন দেশে কেমনে মার খাই আর নারে বাসাত। আল্লাহ তোরে মহব্বত করি গভীর রজনীতে তাহাজ্জুদে চোখের পানি মুছি দিয়ে আল্লাহকে তুই ডরাচ্ছা, বিপদ আপদ আইতে আইতে আয় আল্লাহ তোরে মারি ইমানের সহিত তোরা কবর দেশে লই যাইম গই। আজ পর্যন্ত যারা মরছে দালোয়ার ভাই এগুন কত খুশি। মানুষ ফেতনা দেখি ইয়াতামাররাকু আলাল কবরে কামা ইয়াতামাররাকু দাব্বা, মানুষ কবর দেখি কবরের মধ্যে গড়াগড়ি করবো। আরে আজ যদি এই কবরের বাসিন্দা হইতাম, আব্দুল্লাহ খোকন ভাই চেয়ারম্যান ছিল, সসম্মানে মরছে জানাজাতে 1 লাখ লোক হয়েছে, 10 বছর আগে মরছে। আল্লাহ এখন বিশ্বযুদ্ধ দেখলাম, আর ছেলে মেয়ে কোথায় চোখ আর হুতে কল্লা উড়ি গেছে গই, বোমা মারছে আমেরিকা তু ফরমানু বোমা, আর ওয়াইফও নাই, কেউ নাই, আমার হুশ নাই। আল্লাহ কবরও গড়াইবো, কুত্তা যেভাবে গড়ায়
আল্লাহরে কবরের ভিতরে ঢুকালাম। তুই জান দিতে সেবি, জান নিব কে? এই যে যেগুন দাই গেছে, কতদিন আল্লাহরে ফোন করে, আল্লাহ ইচ্ছে বেদ দিচ্ছে জীবনের আর দরকার নেই, তুই রুডা লই যাও। আল্লাহ ক না ম্যাডাম, রু এত সকালায় নিতেন না, রু থাক না, এটা আমানত রাখছি, গাল হবে বাঙ্গাল লাগিয়া। ম্যাডাম মেকআপ আর নাই, জনগণের ঔষধি মেকআপ দিছো, 60 লাখ যুবকের চাকরি নাই, তুমি তোর আব্বার মূর্তি বানাই পদ্মা সেতুর ইয়ে তুইছিলা। আমার ছেলেগুলা 30 বছরের টকবকে যুবক, চাকরি নাই বাকরি নাই, বিয়ে করতে পারে না, তোমার হয়াত আরো বাড়াই দিতে আছি, তুমি আরো খাও। এই বছরকে দাইছে না, দাইছে নি? 54টা বছর এই ফোলা কত কষ্ট মানুষের দিছে। আয় হায় কষ্ট কারে কয়, পুরা পৃথিবীর প্রাচীন সভ্যতা এই সিরিয়া, লক্ষ লক্ষ পয়গম্বর সিরিয়াতে আছে। হেতার আব্বার নামে মূর্তি বানাইছে, হেতার আব্বা, হেতার বাপের দান বেচা হইসিয়া। তোর আব্বাটা ক টাকা দাম? আরে আগে এই কথাটা ক, এতে কি ফাঁস? তোর আব্বা ক টাকার আব্বা? খোকন ভাইয়ের আব্বা, আব্বা দামি ন, আব্বা তার সন্তানের কাছে, আর আব্বাটাও আর কাছে দামি। তোর আব্বার লাই দোয়া করতে বাধ্য কিনলাই, কত নির্যাতন করছো। অন রু আল্লাহর হাতে, আল্লাহ না না আরে না, আরো কত লঘু লঞ্চনা হাইবি, এত সকাল বুঝে আয় রুনি। তুই না আমাকে জানাজা বাধা দিস, তো তোর জানাজা কন, তোর লাশ হয়ে দেশে আইতো না, কে কত দিকে হরি মরি থাকবো। আল্লাহ না করুক আজ বিশ্বযুদ্ধ হইলে আর তো তারা এদেশে আসতে পারবে না। নবী সেই ফেতনা গুলার কথা বলছেন, ফেতনা এমন ভাবে আইবো, মানুষ নিজে মরিবাল্লাহ কবর হান্দে থাকবো। আল্লাহ মারি আল্লাহ না, ইয়ো আল্লাহ ইয়ো ইয়ো আল্লাহ ইয়ো ইয়ো মারেন না আল্লাহ। কেমন করে নবীজি এসব কথা বলে গেল? তুমি এখনো তো ধরা দিলা না আল্লাহর কাছে। মসজিদ গুলাতে মুসল্লি নাই, একামতে দিনের কাজ নাই। এই মানুষ কত সে আনা রিপন ভাই, হাতে 10টি আর বগা ধরবার লাই গরু সিডনি করছি। ওই এন জাঙ্গি বইয়েছে, জাঙ্গি জাঙ্গি চিনছি, ছোটবেলা আমরা জাঙ্গি বইতাম। নিয়ত করছে বগা যখন মাছ ধরে, আল্লাহ যদি আজ জাঙ্গির মধ্যে বগা আটকে 1.5 লাখ টাকা দিয়ে গরু কোরবান দিও। পুরা গ্রামবাসী আল্লাহ কয় তুই আরে এত মফিজ পাইছ কে? তুই যে বেটা 10টি আর বগার লোভ 60 আর বগাকে বক পাখিকে নোয়াখালীর ভাষায় বগা বলা হয়। বাংলাদেশের একটা দৃষ্টিকে বগা মানে ওই জিজ্ঞা বড় গুহুতি হিমবে যেটা দিয়ে ইস্তার করিয়ে এলেছি, এটা বুঝছি, এতের আন্ডা দি হিমবে ইস্তার করে। হুতি হুতি কি সুন্দর করে কয়, আমি যাইতাম নিয়ে আইছি। ওলামায়ে কেরামের গায়ে যারা হাত উড়াইব, এতের ঘরে তো সব হারামজাদা বাইরেব, কিয়ামত পর্যন্ত এতের বংশ তো শুধু হাগল বাইরেব, শুধু খনি বাইরেব, জানাগার বাইরেব, ঠিক কিনা? কিভাবে বলে আমি ফাঁসি দিয়ে এলেছি, তাহলে তুই তো আইন কয় টাকার উকিল দেখা পাইলে তোরে শিখাইতাম। কত নম্বর ফাঁস করছিলি তুই? আমাদের চোখের পুতুলিকে শ্বাস করে দিছ, কথা ঠিক কিনা? আজ আমরা এতিমের মতো ঘুরি। এই রামগঞ্জ লক্ষ্মীপুরের এই যে লুৎফুর রহমান, আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবর, চতুর্দিকে ফাঁসে তো ঘুরি ঘুরি দেখি, পথে মনে হয় যেন ওনাকে দেখা যায়, আর আসবেন না। এই পথ দিয়ে কত রাত ঘুম মেরে মেরে তিনি কোরআনের সুধা বিতরণ করেছেন। 5-7 বছর পর ওনাকে ভুলে যাবে। আমার মনে শুধু এটাই আসে, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ আমার কাজী ভাইকে তুমি নেখায়াত দাও। আমার এত ভালোবাসে আমার কাজী ইব্রাহিম ভাই, আমি ফোন দিলে হাসে, কেমন আছেন আফসারি ভাই, এত সুন্দর কথা। আল্লাহ কাজী সাহেবের সকল ফ্যামিলিকে আপনি কবুল করেন, সবাইকে বরকত দেন, নূরে নূরান্বিত করে দেন, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দেন, কামাল উদ্দিন জাফরি ভাইকে নেখায়াত দেন, সকল ওলামায়ে কেরামকে নেখায়াত দেন, আমাদের সরমনায়ের ফির সাহেব দয়কে নেখায়াত দেন, আল্লামা মামুনুল হক সাহেবকে নেখায়াত দেন, আল্লাহ সকল ওলামায়ে কেরাম বাইতুল শরীফের ফির সাহেব হুজুরকে নেখায়াত দেন। এগুলো আমাদের আইকন, আমাদের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, আমাদের পাশের গ্রামে তো আমাদের আনোয়ার হোসেন তাহের আল জাবরি আল মাদানিকে আল্লাহ নেখায়াত দেন। আল্লাহ আপনি তাকে দীর্ঘজীবী করেন। আমাদের প্রিয় অভিভাবক তরুণ যারা স্কলার আছে, মাঠ দাফিয়ে বেড়াচ্ছে, আল্লাহ তাদেরকে নেখায়াত দেন। জোরে কসা তো গোল্লা দোয়া করলে আমিন কই গলা হাডাস, আর আঙ্গল্লা দোয়া করলে আমিন যেন অস্তে অস্তে ফিকা পাইয়ে। আহার সব স্বার্থপরের খেলা। আল্লাহ নরোত্তমপুর থেকে খানায় কাবার ইমাম দাও। আল্লাহ আমি কবরে খুশি হব,
যখন আমি দেখবো ছাটকিল থেকে বড় আলেম আমার লাকসামে ওয়াজ করে, পুরুষোত্তমপুরে বড় বড় বক্তা যায় লাকসামে আমার কবরের কাছে ওয়াজ করবে, আল্লাহ এই দৃশ্যটা যাতে আমি কবর থেকে হলো দেখি। আরো জোরে। তো প্রিয় বন্ধুরা, এই ফেতনা থেকে বাঁচতে হইলে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হইব, নামাজ পড়তে হবে। তো তোমরা আসছো মাহফিলে, হাজার হাজার টাকা দান করো, একটা আয়াত কোরআনের পড়ে না, এক সপ্তাহ লাগুক কোরআনের অজ্ঞা আয়াত তাফসীর সহকারে পড়বেন, কেন নাজিল হয়েছে, শানে নজুল, হুকুম, সাহাবীরা কি আমল করছেন, নবীগণ কি করছেন, এইভাবে শুরু করেন। মনে করছে পুরা বছরে একদিন ওয়াজ শুনে জান্নাতে যাইবে, ওই ওই 10 টাকার বগাল্লাই না, গরু 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 সিন্নি নিয়ত করছি, গরু সিন্নি শাহাবুদ দরবারও গরু দিব, আব্বার দরবারও। আল্লাহ গো তোরা আরে খাইছরটা কি, কোরআন পড়বেন নি, কানবেন নি? আপনারা কানলে আল্লাহ আযাবটা উড়াইলে যাব, সামনে আযাব দেখা যাচ্ছে, সামনে আযাব, তাগুতেরা সব একসাথে যাব, আলেমের ঘরে মারিয়ে লেব রে। আমি আলেমগুলার মৃত্যু দেখতে পাচ্ছি, আল্লাহ আলেমগুলাকে তুমি বাঁচাও, আল্লাহ তরুণ আলেমগুলাকে বাঁচাও, তরুণ প্রবীণ হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে তুমি নেখায়াত দাও, আল্লাহ তারা চলে গেলে আমাদের কলিজার কমে যাবে, আল্লাহ আল্লাহ নতুন নতুন উলামায়ে কেরাম স্কলারকে তুমি পয়দা করো এই জমিন থেকে, পড়ি আমরা আমিন। এরপরে নবীজি আরো কয়, এই এক এক ফেতনা, করোনা বাইসাফের ফেতনা ব্যাগে করোনার ডরে গরম আন্দাসে আরো নতুন নতুন ফেতনা আইব, সিরিয়া দেউলিয়া, বাংলাদেশ দেউলিয়া, ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ, এই দিনে আর একটার একটা বলে দিব। আনিল আহমাস রাহিমাহুল্লাহ তাআলা কাল, হাদিসে এই আর কি মন কাতে সনদটা মোভাম। তো লা ইয়াতিকুম আমরুন তাদুজুনা মিনহু ইল্লা আরদাফাকুম আখারু ইয়াশগুলুকুম আনহু। এমন ভাবে ফিতনা আইব, একটার আর একটা বলে হালাইব। হুত ধরেন সোমপাড়া বাজার আনের দোয়ান আগুন লাগি গেছে, অমক ফ্যাশন স্টোর, এত কষ্টে 2 কোটি টাকার ঈদের বাজার উড়েছে কাপড়, হায় হায় রে হিডালে কত কান্দা কান্দে ব্যাকে কান্দে, ওমা বায়থনি সাইদে হুদগা হানি তরি মরি গেছে, হে কান্দা এ কান্দারে বুলে আলাইব। আরে ওরে হরে ফোন আইছে, তার আম্মাটা ঢাকা অ্যাক্সিডেন্ট করছে, একটার পর একটা। দেখ আমরা কান্দি গুলেতেছি না, ফিলিস্তিনের খবর কানতে কানতে আমি ভুলিও গেছি, আর ফিলিস্তিনের কথা অত কইয়েন না, ঠিক কিনা? অন সিরিয়ালে কান্দন লাগে, ওই আর আরাকানের বাইগুলারে মারিয়ে লেছে রে, আর কাশ্মীরের বাইগুলারে মারিয়ে লেছে। এরপরে পাকিস্তানে এক একটা বোমা হামলা হয়, এক একটা লাগে কোনদিন 10 জন 15 জন, আর বাইরে শেষ। বাংলাদেশে একটা লাগে, ইয়েন্দি লই যায়, ইয়েন্দি তত্ত্বাবধায়ক ঘোষণা করে, ঘটনার ভিত্তিতে আরো কিছু জালিম হান্দাই যায়, মোস্তফা সরওয়ার জামান কিতাতে সমকামিটাকে প্রমোট করি না, আস্তা মালুন, কথা ঠিক কিনা? মালুন দাঁড়িয়ে রেখছে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য দুশমন, আন্দোলন করিও ঠেকান জানা, একটার পর একটা শুধু ফেতনা কি হয়, জহুর হয়, একটার পর একটা বলি যাই, একটার পর একটা আমরা বলি যাই। তোমরা কানতে কানতে নতুন নতুন ফেতনা আইব, এইভাবে বলি যাইবা, এটা হলো সেই জামানা। কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর এমন ফিতনা আইব আমার উম্মতের মাঝে লজ্জাস্থান তারা হালাল মনে করিব। আন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাকুনু আরবাউ ফিতানিন, এই জমিনে কিয়ামতের আগে 4টা ফিতনা আসবে। কয়টা? আলুলা ইউস্তাহাল্লু ফিহা দাম, প্রথম ফিতনা হলো মানুষ মানুষের মারা জায়েজ মনে করিব। সোমপাড়া বাজার হাজারি লাগি ক তোরে কোবাইলে কিতে হইব, এরে তোরে মারাইয়া লাইলে কিতে হইব, এটা সে হালাল মনে করে, রক্ত তার হালাল মনে করে। ফিতনা ওয়াসানিয়াতু ইউস্তাহাল্লু দাম ওয়াল মাল, আর একটা ফিতনা হলো মানুষের মাল খাওয়া জায়েজ মনে করিব। হেতের ফাতরের দোয়ান নাই, সিলেট জাফলঙ্গে তো তোকে তুই এনে জোর করি নেতারে দি আব্দুল্লাহ বাড়ি দিয়ে ফোন দেয়া, এরে হাতের তো ফাতরের দোয়ান আছে, আসলে না। দেলার ভাই আঙ্গ লাকসামে বইমের মধ্যে হাতর 3 সিরিয়ালে বইছি, কইলাম কি রে তোর ফাতর কই? পাশে কোন মাতে না, এই টিনের ঘরের ভিতরে হাতে লই বইছি, মানে তোর তো জোর করি টিয়া 7 লাখ লই হাতে ডিউ করি হাতরানি মধ্যন্তি কমিশন খাইব, এই বেচা কিনাটা তো জায়েজ নাই।
এরপরে তোর বাগিনারা তোর টাইলসের কাম করবে, হাইতো না নেতা ফোন দিতেছে কোবালামু টাইলসের মাল অমুক তুলে যাবি। তারপরে মিস্ত্রি আড়া দিয়ে মিস্ত্রি তো কমিশন খায়। এই এমন একটা জমানা আইব একে অপরের মাল খাওয়া যায় মনে করিব, এই সেই জমানা, ঠিক না? 3 নম্বর হইল ওয়াসালাসাতু ওয়াল ফারজু, একে অপরের লজ্জাস্থান হালাল মনে করিব, মানে দর্শন বাড়ি যাবে। নাউজুবিল্লাহ কর, আল্লাহ আশ্রয় চায়। ওয়ার রাবিয়াতুদ দাজ্জাল, চতুর্থ ফিতনা হবে দাজ্জাল। এই লজ্জাস্থান হালাল কিভাবে মনে করব? প্রি সেক্স, হোটেল ব্যবসা, সমুদ্র সৈকত, বিদেশ ভ্রমণ। 15 দিন হর আঙ্গ নেতা থাইল্যান্ড যায়, কনে যায়? বরে বুঝে ব্যবসার কাজে যাই, বিজি আসলে উদা জিনা করতে যাই এন ওই ফাতাইয়া সমুদ্র সৈকত দলে দলে বেচা কিনা হয়। এই যে আমি গত মাসে গেছি বালি সমুদ্র সৈকতে, ইন্দোনেশিয়া। উমা আমারে কয় এনি নিড গার্লস, বললাম নো নিড, মাই গার্লস ইজ রেডি ইন দ্য হেভেন, 12,000 ভার্জিন এন্ড নন ভার্জিন গার্লস। ম্যাডাম থ্যাংক ইউ। বললাম ম্যাডাম আমার এই গার্লস রেডি আছে, আমার আল্লাহ রেডি রেখছেন জান্নাতে। আই এম মুসলিম এন্ড ইসলামিক স্কলার ইন দ্য বাংলাদেশ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলছে এইভাবে। তারপরে কত সুন্দর সুন্দর হট ডগ গিরি দেলোয়ার ভাই এমন কিতা কস বাহ। আঙ্গা সাতকিল শরীফে কিছু কিছু হোটেল শরীফ আছে, কি আছে? আন্দার গিয়া রোম গিরিলিটি কিন্তু গোরের লাগছে মুরকা, জরুরি মুরকা এডি বিয়েল্লা মাইয়া করে লই হোলানে খা। আসলে কিতা ও জানাবা বিচারে সব মোবাইল নম্বর সব ঠিক করে, ঠিক না? এরকম সিটিং বাজি হোটেল আমাদের। তারপরে ওই দালাল বাজারের দিকে ইটার মধ্যে নাই রে, দালাল বাজারের দিকে ইটার কিতা কয়? হ্যাঁ ওই খোদার কাটা আছেন সবে জানে হে জানে জানে। আরো আছে রামগঞ্জ সোনাপুর তো সোজা রাউড একটা দেখেছে গো সিতুষি কনাই রে এ হিয়ানের মাধ্যমে লেখ বানাইছে, কিতা কিতা বানায়। তারপরে এ কিতা বেড়ির হাটটার বানায়, হিয়ানের ভিতর জোড়া জোড়া গিরিল খায়। কি খায়? আরো গিরিলের দোয়ান আছে ফুচকা, কিতারে ফুচকা। যেরকম বেসুরুচ্ছার নাম ফুচকার দিকে চাইলো হেচ্ছা বেসুরুচ্ছা খায় দেন খবিসারা খাইড়ি। মাহফিলের ফুচকা দোয়ানদাররা কইব আফসারি ভাই আঙ্গরে হে দিছে সাইজ করি রে। এরকম ফুচকার দোয়ান আছে ডাকাতিয়া গাঙ্গের হাড়ে, রামগঞ্জ রোডের রাস্তার মাথা জিয়ানো যাই হাজিগঞ্জ লাগছে, ঠিক নি রে? বিয়াল বেলা বেলা সে আর সাজাই রাখছে কারবরে কে চিপস খাবা। আই গেছি মৎস্য বন মুক্ত করবার লাই হোলার আনিছে, নৌকা দি যার মাইয়া অজ্ঞা হোলার দুগারে হুতি রয়েছে। এরকম সিটিং বাজি বাংলাদেশের আনাচে কানাচে নাই রে? কয় এভাবে ইস্তাহিল্লুন আল ফারজা, আমার উম্মত এইভাবে কত চাইনিজ খাবাই লজ্জাস্থান হালাল মনে করব। আমার উম্মত ব্যবসা দিব হালাল, হালাল ভাবে এটা লেখ দিব সাতখিল। তারপরে বিউটি পার্লার সাজুন মেতে উঠুন আপন সৌন্দর্যে। আসলে সেখানে মোবাইল নাম্বার দেয়া নেয়া চলে চলে রে, এটার নাম ফিতনা, এটার নাম আরো জোরে ফিতনা। ইবলিস কিন্তু করে মাহফিল হয় কইবি না আমি ইবলিস বলছি, তাহলে তো তোরা সবাই কোবাবি ইবলিস এত সুন্দর আফসারি চরিত্র। ভাইয়া আমি না বিপদে পড়েছি তো শারমিন, আপনাকে অনেক ভালো লাগে ভাইয়া। ভাইয়া শুরুতে আইব স্কুলে যাইবার সময় তোর সালামের শুরুতে ফিতনা আইব। মাইয়ারা ক্লাস 10 এর মাইয়া, দাসকেলের মাইয়া দেলার বাইরে সালাম দিব, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছে? সালামও দেয় দেলার বাইরে জিজ্ঞেস করে হুজুর আপনার কথা অনেক মনে পড়ে, আংটি ডারে ঘুরে চুলের এনে কাঁপা হালায়, ঠোঁটের হালকা পাকা করে চোখের হরিণের মতো হালকা টান খাওয়ায়। হুজুর আজকাল তো আপনাকে দেখি না তো হুজুর। এটা কি ফিতনা? এটা কি দেখছস তুই নবী কিভাবে কয়? তুই কক্সবাজার যাস শিক্ষা সফর, এন 2-3 সেকেন্ডে শেষ। আর 3-4 সেকেন্ড চাইছি লাভনি মনে কত মাহফিল করলাম। আমার বলারে লেগেছি জিদ্দা সমুদ্র সৈকতে ওমরাত সময়, তো হেতারে মনে করছি আর হতে কত ঘুরবো ঘুরবো আব্বা চলেন কাবা শরীফে যাই। কিতে রে সাইতি ন কত কিতে চাইম সাগর। আমি এত খুশি হয়েছি,
আমার চেয়ে ঘুরবো গাড়বো চাইবো কিতে নৌকা টোকা তুলবো কতটা সাগর হানি লড়ে সরে আর কিতে ফাতায়া সমুদ্র সৈকতে 2 সেকেন্ডও ছিলাম না আমি। তারপরে বালি সমুদ্র সৈকতে মিশর লোহিত সাগরে জিএনে গেছি কিতে চাইও। যদি সরকার আইন করতো বেড়াবেড়ি একসাথে যাইও না, একটা সমুদ্র আরো অজ্ঞ মানুষও থাকতো না। এতের বরে হাতে চাইবার লাগে, এতের বরে এত চাইবার লাগে। আইদে বিশ্বটা ঘুরি তোকে গোমন হাক করিবার লাগে না যাই কে কন দিয়া খরচ। আমি বালিতে 4টা মন্দির দর্শন করছি, মন্দির পূজা অনুষ্ঠানে বইছি কিতা লাগায় হা 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 মাথার মধ্যে কাপড় বান্ধি বান্ধি করে। তা আমি কাইনলাম আর কি পূজা অনুষ্ঠানটা দেখে, আল্লাহ এই সুন্দরী পুরুষ মহিলা গুলারে কেমনে তুমি জাহান নামে নিবে। একটা বার তাদের বিবেকের দুয়ার খুললো না কি রে ডোল আয়ো হিডে আয়া এটার অর্থ কিটা। আর আমাদের ধর্মটা প্রত্যেকটা জিনিস মিনিংস আছে। দেখা হইলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাম জগতে যত রহমত আছে আল্লাহ প্যাকেট করে আপনাকে দিক। সব কথা কবরবাসীদের এখানেও আছে, আসসালামু আলাইকুম আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসাদ। আল্লাহ কবরবাসীদেরকে তুমি শান্তিতে রাখো। মুসাফা দিচ্ছি সেখানেও ফিলিংস আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক, আমাকেও ক্ষমা করে দিক। মুআলাকা এমব্রেসিং এ দোয়া আছে, হ্যাঁ আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। কত সুন্দর ধর্ম কথা আছে। একটা মানুষ মরে গেছে, নবীজি কো তার লাশ সোয়াজ্ঞা এমন ভাবে দোয়াই বেরে সোয়াজ্ঞা তোর হইসা কম দে হইসা বাঁইতে লাশটার কষ্ট দিচ্ছে। রিমান্ডে তার লাশ রুডা বাইর করতে তার এগুলা ব্যথা হয়ে গেছে, মায়া করি করি তারে ডলবি সাবান দি। গরম পানি কেন? গরম পানি যাতে আমিও গরম পানি দিয়ে গোসল করি ব্যথা টাথা কমে যায়, যাতে রিমান্ডের নিচে গরম গরম পানির মাধ্যমে তার ব্যথাটা কিছু নাশক হয়। ইসলাম তাকে জীবিত হিসেবে কল্পনা করে। সহিহ আল বুখারীর হাদিস, সাহাবাই কেরাম বলছো ওয়ালা তাজারজুহা, জনবৃদ্ধ জাহাজের কবর যখন লাশটা লই যায়, অন্যরা বলতেছে সাহাবীরা এটা হুজুরের শেষ ওয়াইফ, খবরদার খাটের মধ্যে দৌড় দি চলিও না, স্লো করি নাও, আম্মার লাশটা যাতে না দোলে, তারে মহব্বতে নাও। আমরা দুলার মতো কবরে আফসারি ভাইকে রেখে দিব লাকসা হয়, আফসারি ভাই আই লাভ ইউ। কবরে হাসর মাঠে দেখা হবে। ওমা নিজের লাশটারে ওমা নিজেরা গুড়িয়ালা বড় হতে আগুন লাগাইতে। সায়েন্স পর্যন্ত বলছো যেটা গরিব মানুষ হাতে কত এত লাকড়ি আনন, আর আঙ্গু ইসলাম হইলো যদি এতে গরিব যা আছে তা দি তারে কাফন দাফন করিয়া লাও, ফিন্দনের কাপড় যা আছে এটা না থাকলে তারা ঘাস দিয়ে হইলো ইজকির লতা পাতা দি তারা সাফা দাও, পরিবেশ যাতে দূষণ না হয়। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই ও মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। এই গানটা তারা পূজাতে গায়, দারুণ একটা অর্থ, দারুণ একটা গান। কলকাতার এক শিল্পী আমার প্রিয় ভাই কলিজা গেয়েছে, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই
এ দেহ পচা দেহ গরব কিসের ভাই Cremation will be the last bit you will be seen. The birds will run away with their hearts, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say die yesterday, and all your relatives we say. Everyone wishes son and daughter. This body is no longer tasir. This body is a rodent body. হয়ারিয়ের গরি কথামালা কত সুন্দর আমরা বলি না এ দেহ পচে না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা নবীজি বলেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া নবীজি বলছেন মাটির জন্য আল্লাহ নবী ওলি শহীদ আল্লাহর নেককার বান্দা উলামায়ে কেরামের দেহটারে আল্লাহ মাটির জন্য হারাম করেছে আমরা কত আদর করে শোয়াই রাখি তারে কবরে কত সুন্দর ধর্ম আমার প্রিয় ভাইরা বুঝলো না আল্লাহ আমার সকল মুশরিক ভাইদেরকে ঈমানের দিকে তুমি ডাইভার্ট করো আল্লাহ আল্লাহ মানুষগুলোকে তুমি কেমনে চালাইবা আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই আখিরি জামানাতে ফ্রি সেক্সের ইস্তাহিল্লুনাল ফারজার ফিতনা শুরু হয়ে যাবে আরো একটা ফিতনা আসবে আখিরি জামানাতে খনিজ সম্পদের ফিতনা ফিতনাতু সাররাই ওয়া ফিতনাতু দাররাই ওয়া ফিতনাতুন কাযা ওয়া কাযা ফাযাকারা মাদানা যাহাবি ফোরাত নদীর স্বর্ণগুলো উঠে যাবে এই ইরাকের বিপদ হচ্ছে কি এই তেলের খনি এই যে নোয়াখালীতে এখন তেলের খনি তারপরে গ্যাসের খনি দেখা যাচ্ছে কয়লার খনি দিনাজপুরে তারপরে স্টোনের খনি পাথর 1 ফুট পাথর 215 টাকা এগুলার কারণেও লাগবে যুদ্ধ ওই এত দখল করে পারলে এইটা নবীর হাদিস কেমন করে নবীজি এসব কথাগুলো বললে আর কিছু কিছু লোক আছে এমন একটা ফিতনা বইরা দোয়া করব দজ্জাল কোন দিন আইব ও দজ্জাল আইলে তো সে বুয়া বাজে খানা টানা দিব কোমল পানীয় দিব ব্যবসা বাণিজ্য বরকত হইব আছে না অনেকে তো আব্বার দরবারে মসজিদে চাঁদা দেয় না এতে আব্বার দরবারও গরু 2 লাখ টাকা দিয়ে ঠিক না এইগুলো হলো দজ্জালের অনুসারী দজ্জালের এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম এ যারা দজ্জালেরে মানবো সে সুন্দর করে তাকে বালা বালা খানা দিয়ে দিব দেখ নবী কেমনে কইছে আন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত্তা ইয়াকুনা খুরুজাহু আহাব্বা ইলা আকওয়ামিন মিন শুরবিল মাইল বারিদ ফিল ইয়াউমিল হার গরমকালে কত পানি খাইবে আল্লাহ দজ্জালের হাতে তারা দোয়া করবে আল্লাহ দজ্জাল আইয়ো আমি আঙ্গ ত্রাণকর্তা ইহুদিরা তো এটাই মনে করে ইসরাইল আমাদের ত্রাণকর্তা আসতেছে যে ওয়াজগুলা আল্লামা লুৎফুর রহমান সাহেব করতেন আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও আল্লাহ তার ওয়াইফকে তার সন্তানদেরকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আল্লামা লুৎফুর রহমান সাহেবের বংশ থেকে খানায় কাবার ইমাম দেন আল্লাহ সাইদি সাহেবের বংশকে আপনি কবুল করেন তার বংশকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখেন আল্লাহ নিজামী সাহেবের বংশকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন আল্লাহ তারা যাতে হারিয়ে না যায় তারা আমাদের শয়নের স্বপনের জাগরণে যাতে তারা ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিনের কাতারে যাতে তাদের ওয়ারিসেরা থাকে আল্লাহ পড়ি আমরা আমিন তো কি হয়েছে কোন কথা বলছিলাম দজ্জালের আগমন আমাদের দেশের কিছু মানুষ ওই মাগনা খাইছে দেখো আগেরটাই ভালো আছিল কইছে না মাগনা খাইছে জোর করি খাইছে অন্তরের ব্যবসা কালা তোমা হ্যাঁ ঠিক কি না একটা ওয়াজে পয়সা 16 জায়গাতে পারমিশন আনন লাগতো হ্যাঁ আবার ওয়াজের কারণে আর আলেমের ঘরে 6 মাস নির্বাসন নদী রেখছি কি জবাব তুই আল্লাহর কাছে দিবি কোরআনের মাহফিল করতে পারমিশন আরো কত গুণের নাম হেতের আগাদি মারি দল লাগে হুজুরের নামের আগে ইসলাম তো লই গেছত গে তোরা মসজিদ কমিটির মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারিও তোরা ব্যাগ ওইতে পোস্টারের সভাপতি হয়েরা পোস্টার আঙ্গ নামের উদ্দের গো নাম আই কত ওয়াজ হাতের দি মারি দাসা আলেমের করে আর কোন কাজে আগে রাখলি আলেমের করে শুধু ওই জানাজার মধ্যে আগে রাখছ নলা আশিটা তো হইসব আর
আব্দুল্লাহ ভাই আর গারামা যদি বোটে খাড়াই সর্বোচ্চ 2 গা বা 3 গা বোটাইও। আল্লাহর রাস্তায় কোরআনের কাজ কর, ওলামায়ে কেরামেরা আগাইয়া দে। এই কোরআনের আলেমদের কারণে দুনিয়া আখিরাতে তোরা শান্তি পাবি। আমিন ক আমিন। তো এবার বুঝছেন কিছু তো লোক দজ্জাল আইও নিরা চায়। ইসরায়েলরা প্রতিদিন দোয়া করে 80 লাখ ইসরায়েলরা আমাদের ত্রাণকর্তা আল্লামা গাদেবাল্লাহ কি দজ্জাল সিটা, তারা দোয়া করতেছে দজ্জালের লাই গেট বানাইছে, যেরকম আল্লাহ গেট বানাইছে। শুভেচ্ছা স্বাগতম আফসারির আগমন গেট বানাইছ না? ওই যে কথাটা সাদা গেট, হ্যাঁ সাদা পাথরের যে গেট বানায় রেখেছে, লুৎফর রহমান সাহেব যে ওয়াজগুলো করছে একমাত্র ব্যক্তি তিনি এই ওয়াজগুলো বেশি করতেন। দজ্জালের ওয়াজটা করতো বাবে লুদ দরজা করে রেখেছে এই জেরুজালেমের লগে। তাইলে আগ এই পুরুষোত্তম, হ্যাঁ পুরুষোত্তম পুরেও কিছু মানুষ দজ্জাল চায়, ঠিক আছে না? ডাইনিরে চায়। ডাইনি থাকলে খুন খারাপে ঠিক হয়, ওলামায়ে কেরামের অবকরণ যায়। এগুন তো আকরে কতক্ষণে আইব, আফা কতক্ষণে আইব, আফা 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 ইয়ে আফা আফার লাশ আইব নি? তুই আল্লাহরে ফোন করস, তুই নিজে নিজে কল্পনা কর দর মরছে, লাশটা কে বিমানবন্দর তুই রিসিভ করবি? তার আব্বার লাশটাও তো কেউ লয় না, কোন রকম সোরা জানা যা কোন মুলি সাহেবে কারি সাহেবে মারি দিছে। আর যাদেরকে রাতের আন্ধারে দাফন করছে তাম পৃথিবীতে তাদের জানাজা হয়েছে, খানায় কাবাতে জানাজা হয়েছে। আমরা ফেসবুকে পর্যন্ত স্ট্যাটাস দিতে পারি নাই। কাজী ইব্রাহিম সাহেবের জন্য আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে 6 লাইন লিখছি, সাথে সাথে আমার পেজটা নিয়ে গেছে। শুধু কাজী ইব্রাহিম সাহেবের জন্য, আমার উনি যতদিন জেলে ছিল একদিনের জন্য আমি ভিতর নামাজ ওনার নাম ধরে দোয়া বাদ দেই নাই। যদি ভিতর নামাজে কোনোদিন ভুলে যাইতাম আবার নামাজ পড়তাম, পড়ে তার জন্য নাম ধরে দোয়া করতাম। আজকে আমার একটা গোপন আমল তোমাদেরকে বলে দিলাম, এত ভালোবাসি, দোয়া করতাম আল্লাহ আলেমগুলাকে তুমি বাঁচাও। তাহলে দেখেন আমি এই হাদিসটা দেখে কিতাবুল ফেতানে অবাক হয়ে গেলাম, কি রে দজ্জালের লাই বুঝি মানুষ দোয়া কলমা হড়াইব, খতম হড়াইব, হযরত দরজালাইও। কিছু মানুষ মনস্রিয়া, রোমান আইনের ভাষায় বলে মনস্রিয়া মাইন্ড, বুঝছি ফাফাত্তা, এটি ফাফেরে ভালো লাগে। হেতের যতই বুঝাস হেতই জনটার লগে আইব, সোমপাড়া গাঁজা করার লগে, হেতে আলেম ওলামার লগে আইতো না, ঠিক কিনা? হেতে বাচ্চু নাড়ার লগে আইতো না, আগে বাচ্চুর লগে হেতে আসবে সবুজ কোন গাঁজা খায়, বুঝতি? ওই হাতে গাঁজা করার লগে কর, ওই হাতে শারমিনের জামাইর লগে আর এরকম সিটিং শারমিনের জামাই আমার মাহফিলে নাই রে। তারপরে নবীজি বলেন কিয়ামতের আগে আগে এমন একটা ফিতনা আইব, মানুষ শুধু ঘর বানাইবো আর যৌন চিন্তা, ফেসবুক থেকে যৌন ওষুধ লইব। আফসারি খুতবা বেছে 13-14 গা কমেন্টস, বালা কমেন্টস নাই। আলেমেরা লেখে তুই ধর্ম ব্যবসায়ী, আবার কেউ লাই তুই ইডি করি খাস, তোর উপর আল্লাহর গজব বড়, কেউ আমার ভালো কমেন্টস করলো না। আমি সব মহান রবের কাছে বিচার দিয়ে রাখি, আল্লাহ তুমি ইনসাফ করো। আর যৌন ওষুধ বেছে ফেসবুক শরীফে 3-4 হাজার শেয়ার, অনেকে লেখ বালাই হাসি 25 মিনিট 30 মিনিট, এটা কিয়ামতের আলামত, ফিতনা ওইসা নবীজি হাদিস। আমি অবাক হয়ে গেছি, সনদটা মাকতু দঈফ কিতাবুল ফিতানে আন ইব্রাহিম ইবনে আবি আবলাতা ক্বালা বালাগানি আন্না সাআতা তাকুমু আলা কওমিন আহলামুহুম আহলামুল আসাফির। কিয়ামত তাদের উপর সংঘটিত হবে যাদের চিন্তা ছড়ই পাখির মতো। কিসের মতো? ছড়ই পাখির চিন্তা কিটা? শুধু মানুষের বিল্ডিং এর খোরলের ভিতরে ঘর বানাইবো আর শুধু বাচ্চা উড়াইবো। দেখছো তুই হাতের বরে কবার সহবাস করে। দেখ নবীজি কেন এটার সাথে তুলনা দিছে, কসড়ই ফাঁকির মতো মানুষের চিনতে হইব, থাকবো পুরুষোত্তমপুরে, ঠিক নিজে সাতখিলে বাসা করে রাখবো, সাতখিলে উত্তরা গোলশান বনানি বাড্ডাতে ভাবিও কইব হিয়ানো ফ্ল্যাট একটা লাও। সেদিন না শুনলাম এক মন্ত্রী পেল 600 ফ্ল্যাট, 600। অনেকের মালয়েশিয়া শরীফ ফ্ল্যাট আছে, আই গেছি সেদিন না কই জ্ঞান গৌমক মন্ত্রীর বাসা, এই জ্ঞান গৌমক শিল্পপতি কোটিপতির বাসা।
হিয়ানো কিনে কিনে রাখছে ও যাই হিয়ানো কত থাকবার লাই সাইগার মতো কামেডি ঘটাই ভাল্লাই রে বাবিরে হতাই রাখছে বাংলাদেশে কোন বাবিরে কান্দি কাটি করতে আছে কয় ব্যবসার কাজে যাইয়ে একটা ক্লায়েন্ট পাইতেছি 2000 কোটি টাকার ব্যবসা আসলে হুদা সেটা কি হিয়ানো উতি রেছে কুয়ালালামপুর কলা রে ও মাগো সাইগা যে ইচ্ছা ঘরের মধ্যে থাই আরাম করতে গা গরম করতে সুবিধা পায় হেতে তোর বাইর বারিন্দার হানি দি সাইগা দেখছো তো কবার গোসল করে সিটিং এ গোসল ছাড়া থাকতে পারে না আবার গোসলের হানি নহলে হাতে এ বালুর মধ্যে তায়াম্মম করে আঙ্গ বাড়ির সাইগা আঙ্গ বাড়ির আরো জোরে জোরে করে আঙ্গ বাড়ির এই আখিরি জামানার মানুষগুলো চিন্তা হইব তারা বাড়ি করিব আফসারিও ওয়াজ করি মাল কামাই বাড়ি করি গেলে লাখ বাড়ি আর যৌন চিন্তা এটা কিয়ামতের আলামত এটা ফিতনা বাড়ি করবেন অসুবিধা নাই প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা সেফটির জন্য বাড়ি করবেন এত বাড়ির কি দরকার একটা সুন্দর বাড়ি করেন যাতে নামাজ কলমা পড়তে পারেন ডুয়েল লাইন পানির লাইন রাখবেন সেখানে গরম পানি এই উদ্দেশ্যে রাখতে যাতে পাক পবিত্র হয়ে তাহাজ্জুদটা পড়তে পারে আগের মানুষের গ্যাসের চুলা ছিল না নাড়া টোকায় নাড়ার মধ্যে আগুন হওয়াইতো পানি গরম করি তারা জিকিরে মসজিদে যাইতো একে অপরকে জাগাইতো ভাই ওঠেন ওঠো নামাজ পড়ো কথা ঠিক কিনা আর এখন ঘরে ঘরে ডুয়েল পানির লাইন কিন্তু নামাজি বান্দা নাই হানি গরম রাখছে এত সুবিধার লাই কথা ঠিক কিনা এই নবীজি বলছেন কিয়ামতের আগে মানুষের স্বপ্ন হবে চড়ুই পাখির মতো দুবাই ভাষা কানাডা ভাষা আমেরিকা শরীফে ভাষা কোন রাষ্ট্রবাদ নাই ইন্দোনেশিয়া গেলাম দেখলাম কার ভাষা হুজুর হিগ্গের ভাষা এই ফ্লাটিটা চাইতাম যাই আর কি আহা বাড়ি আমাদের তো জান্নাতে আমরা তো ওয়ারিসানা সূত্রে জান্নাতের লোক দিন গুনে আসি আর কি আমরা এখানে একটু ওয়েটিং রুম রেস্ট রুম আবার আমরা চলে যাব রে হিমালয়ের টিকিট কিনছ রামগঞ্জ এক্সপ্রেসে 7:35 গাড়ি ওয়েটিং রুমে যাত্রী ছাউনিতে বসছিস কাউন্টারে কফি টফি দিচ্ছে কোম্পানির পক্ষ থেকে এসি টেসি লাগাইছে তুই এখানে আগ্রা খোলা আছে তুই আগ্রা খোলা টাইলস বইয়াছে এসিটা সুন্দর করে মোসসের কাউন্টার লোকে তোরে কি করবো হাগল করতো কি আমরা গাড়ি চলিয়েছি মিয়া 10 ঘড়ি হারে মিয়া আইয়েন না আমি একটু টয়লেটটা বানাই দিই না আমরা এসেছি এখানে মুসাফির হিসাবে ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা এই সে জান্নাত যেটার ওয়ারিসানা মালিক আব্বা ছিল তোর জান্নাতে তোর আব্বার দেইনার জান্নাত আয় দুনিয়া চলবেন চালাবেন চশমা লাগাই রাখবেন আখেরাতে অটো চালাইনারা 30 স্পিডে চালায় নজর থাকে 30 হাত দূরে হুন্ডা চালায় বাচ্চুয়ে 80 মাইল স্পিডে ফিসিদি গন্যারে লই কেমন নজর থাকে 2 কিলোমিটার দূরে কচুয়া বাজারের দিকে কোন রেন্ডিগরি গাছের দিকে ভরি দেনি ইমরান পাইলট বাংলাদেশ এয়ারলাইন্স চালায়াতে 1000 মাইল স্পিডে নজর থাকে তার জেদ্দা বিমানবন্দরের দিকে 6000 কিলোমিটার দূরে চলবেন চালাইবেন দুনিয়া রাজনীতি করবেন এমপি হইবেন প্রেসিডেন্ট হইবেন বিজ্ঞানী হইবেন নজর থাকবে জান্নাতের দিকে একটা চশমা লাগাইবেন নূরের চশমা এই চশমাটা দিয়ে আপনি আখিরাতের দিকে তাকাবেন দুনিয়া করেন এমপি হন চেয়ারম্যান হন মেম্বার হন তবে নবীর সুন্নাহ থেকে দূরে সরে যাইয়েন না রাজনীতি করেন নবীর আদর্শ দিয়ে সোমপাড়া বাজারও মিছিল দেন গো বাচ্চু ওমকের সৈনিক হ্যান্ডেল মারো এরকম সিটিং বাচ্চু নেতা বর্তমানে আমার হিসি দিব ওই থাই না নাই রে কেন বাচ্চু হে পার্টি না গিরা সসিয়ে লেব বাচ্চা নবীর দল আমরা সবাই নবীন সেনা ভয় করি না তুই রাজনীতি কর তুই চেয়ারম্যান মন্ত্রী মন্ত্রী অতি যাও তুই আবারও তবে তুই চলবি চালাবি নবীর তরিকা তুই 7 কিলো উপজেলা নির্বাহী বিচার ঠাসাইও ওই বিধি 10টা 7টা দপ্তর চলব মোহাম্মদ রাসূলুল্লাহ এরিস্টটল প্লেটো নটসকং উড্রুলসন ক্যারন ক্রস অক্টোবিয়ার হিল অস্কার ম্যাকুলাস এর কত তরিকা দিয়ে অধিদপ্তর পরিদপ্তর হ্যাঁ জি স্যার ইয়েস স্যার আচ্ছা আচ্ছা এটা কিটা ধর্মনিরপেক্ষ ঘটনা কি তাহলে অফিসের ভিতরে আল্লাহ নাই তো তুই হেন ধর্মনিরপেক্ষ বলি দিলা তে হেন তো জাতীয়তাবাদ বলি দিলা হেন ইসলাম বলি দাও
নবীর তরিকা, আল্লাহর কোরআনের বিধানের বাইরে চললে মার মার তোর মারিয়ে নেব আল্লাহ, ঠিক কিনা? সিদ্ধান্ত আপনার। কোর্ট কাছারি, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, নবীর তরিকা। নবীর তৈরি চল্লিশ আল্লাহ আপনাকে দেখাই দিছি। মদিনাত তৈবা 10 বছর চল্লিশ আল্লাহ দেখাই দিছি এমনে এমনে চলবা। কেমনে? এমনে এমনে। কেমনে? নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল তো। নবীর যোদ্ধা সাহাবি 554 জন মারা গেছেনি, তাকে কবর দিছেনি। কোন সাহাবি মুক্তিযোদ্ধারে কবর দিতে কোন উর্ফুর দিকে তরবারি উঠে সেলুট দিছেনি। নবীর কোন মহিলা অফিসার নিয়োগ দি উপজেলা নির্বাহী অফিসার আনি 11 সেলুট দিয়ে শাড়ি ধরায়। জাল নোট কি নোট। আপনি দুনিয়াতে চলেন, চলবেন, আপনি ফলো করবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে গেলে আপনার বিপদ, ফিতনা পড়ে গেলেন, জাহান্নামে চলে গেলেন। আমরা তো এই কথাগুলো বলি, আপনাদের দুশমন হয়ে যায়, হুজুর চেতনার বিরুদ্ধে কথা কয়, চেতনার দণ্ড ও তাহলে ও তাই ফেরেশতারা মারে। কথা ঠিক কিনা? আপনার আদর্শকে মুহাম্মাদুর সাল্লাল্লাহু, ওই যে কইছি মানুষ কবরে গড়াগড়ি করবে, ওই হাদিসে আইছে আব্দুল্লাহ ইবনে আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইয়াতি আলান নাস জামানুন ইয়াতি রাজুলুল কবরা ফায়াদ ইয়াস্তাজি আলাইহি ফায়াকুল ইয়া লাইতানি মাকানা সাহিবিহি মা বি হুব্বান লিলিকাইল্লাহ ওয়ালাকিন লামা ইয়ারা মিন শিদ্দাতিল বালা। আল্লাহরে সাইবাল্লাই মরতে চাইতো না, ফিতনা মাইরে ছড়ে। আল্লাহ ফিতনাতে বাঁচার না, আরে মারলেন না কাকাইল্লা। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আরো পড়ি, মসজিদে ঝাঁপিয়ে পড়বে, এটা ফিতনা। ওইসে আসান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا عامر আপনা মাতারে লা ইয়াগুররান্নাকা মা তারা ওয়ান নাসু ইয়াসুবুনা ইলাল মসজিদ। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমেরে, কয় আমের রে, সাতকিল পুরুষোত্তমপুরে এই মানুষ যখন দেখবি তো হমানে মসজিদ দোমালা তিনমালা হুরি যায়, এটা দে তুই হতচকিত হইও না। ওয়ান নাসু ইয়াসুবুনা ইলাল মসজিদ, মসজিদ দলে দলে যোগদান করে। ফাইন্না হাউলাই ইউশিকুনা আইয়ান ফারিজু আন দীনিহিম কামা তানফিরুল মারআতু আন কুবুলিহা ফাইজা ফাআলু যালিক ফালাইকা বিমা আনতা আলাইহিল ইয়াউম। কয় মানুষ দিনে তো এমন ভাবে বাহারে যাব, যেভাবে কামা তানফিরুল মারআতু আন কুবুলিহা, যেভাবে মানে লজ্জাস্থান থেকে যেভাবে কাপড় পরে যায়, উলঙ্গ হয়ে যায় মহিলারা, এইভাবে মানুষ দিন থেকে বাইরে যাবে, কিন্তু নামাজ ঠিক রাখবো। সেদিন না আমার কমলনগরের এক লোকে কইল ফিতনা দেখছো আমার গনি ভাই বোঝে কথা, আমার এক অফিসারে গুঁড়ছে 1,500,000 দিলে কাজ হয়ে যাব, দেন দেন দিবেন নি, জমাত কাড়াই গেছে জোরের, আমি নামাজ পড়ান লাগবো। আরে কয় আফসারি সাহেব, আফসারি তুই ওয়াজ করছ, আর বন্ধু আর কি কমলনগর নাম গারাম করলি নেটে চলে যাব, ওরে এত কোবাইব, অফিসারে ফোন দিয়ে নিব, তুই এটা কইস কাপসারি রে, কারণ আয় তো ডরাই কথা তো আয় কই এলে আফসারি কিনলে ওয়াজ করো সুদা মিশা, দুনিয়া তো শেষ আয় কইরে কিতে হইছে। দেখছো আজকে অফিসও গেলাম শার্ট খিলে, আমার ওকে দিবি না 300,000 দিলে কামাই যাবে, ওই জমাত খাই গেছে, জমাত ধরন লাগবো বেতের দুধ দাঁড়ি। তারা মসজিদে হাঁদাইব, ঠাসাই হাঁদাইব, কিন্তু তারা দিন থেকে বাইরে যাব। আমি দেখলাম ভাই সাহেব কালভার্ট রোডে হোটেল একখান, মেন রোডের উপরে ফুটপাতে হোটেল আছে না, সরকারি জায়গাটার মধ্যে হোটেল ব্যবসা, লগে দিয়ে আবার হসিম পাশে মসজিদ, 3 তলা 4 তলা মসজিদ দিয়ে নহরি যা, শুক্রবারে একার ইডা শহরি যাবে, একার রোড সব আলোকে যাবে নামাজ।